এই টাকা থেকে আমি যত প্রেশার দিয়ে ট্রেনারদেরকে বা ইয়ে করে আমি যত কম টাকার মধ্যে আমি, ধর আমি 60,000 টাকার মধ্যে আমি যদি কোর্সটা করে নিতে পারি, তাহলে 40,000 টাকা আমার পকেটে ঢুকতেছে না। এইরকম একটা বিজনেস, ঠিক আছে। কারণ আমার এই যে 4টা ব্যাচ আমার স্যালারি যা হওয়া ছিল তার মধ্যে রেকর্ডিং কি অন আছে? না না না, রেকর্ডিং অন নেই। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, এখন অফ থাকুক। বলেন। না, সমস্যা নেই, এত কিছু আসলে ইয়ে করে দরকার নেই। কি বলি, তো এরা আসলে ওইভাবেই ইয়ে করে আর কি। তো আপনি যেটা বলতেছেন বা আপনারা যেটা বলতেছেন মার্চ করে নিয়ে করেন, এটা তো আসলে আমি না, আমার মতো আরো 30 জন আমরা না করছি যে এভাবে পসিবল না। তারপরে ওনারা ইয়াতে, এবং অনেক ট্রেনার রিসেন্টলি আমি শুনলাম অনেকগুলো ট্রেনার চলে গেছে, শেষ হয় টাকা দেয় এরকম আর কি। 2 মাস হয় একটা কোর্স শেষ হয়ে যায়। কোন জায়গায় সেটা? একটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার ইয়েতে, আর একটা হচ্ছে মানিকগঞ্জ। এটা কি গ্রাফিক্সের? হ্যাঁ, একজন গ্রাফিক্সে, একজন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এটা বিভিন্ন হবে, এটা ডিপেন্ড করতেছে। তো তাহলে 80,000 টাকা সেখান থেকে যদি আমাকে একটা অ্যামাউন্ট দিয়ে তারা টাকাটা নিতে পারে, তাহলে এটা লাভ হচ্ছে না আমাদের? এটা একটা বিজনেস। তো আপনি কি শিখছেন? আপনারা আর ওরা লাভ নিতেছে, এইটাই হয়, এটাই আমাদের দেশ। আমাদের দেশে যদি করোনার মতো মহামারীর সময় যদি মানুষ এত কিছু করতে পারে, ভুয়া সার্টিফিকেট দিতে পারে, তাহলে এটা তো কোনো ব্যাপারই না। আমরা কোন জায়গায় আছি এই নিউজটা দেখলে আসলে আর কিছু বোঝাতে হবে না যে আমরা কোন জাতির অন্তর্ভুক্ত আমরা। আচ্ছা ভাইয়া, একটা কথা ছিল। হ্যাঁ বলেন। এখানে যে আমাদের মানে ফ্রিল্যান্সার তৈরি করার জন্য যে এত খরচা করতেছে সরকার, আমার কাছে তো কেন জানি মনে হচ্ছে পরবর্তীতে এই যে ফ্রিল্যান্সিং থেকে যে ইনকামটা আসবে এখানে মনে হয় প্রচুর ট্যাক্স ধরবে। তা তো অবশ্যই একসময় তো ধরবে, এটা প্রফেশন হিসেবে যখন প্রত্যেকের অ্যাকাউন্ট মনে হয় চেক দেওয়া হবে সেইভাবে, মানে কড়াকড়ি ভাবে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এত বেশি কেন ইনভলভ হবে ওরা। হ্যাঁ আচ্ছা, তো সরকার কেন কি করতেছে? সরকার হচ্ছে বেকার সমস্যাটা যাতে দূর হোক, এবং আপনি যখন আর্ন করবেন তখন আপনারা ইনকাম ট্যাক্স নেবেন না, এটা তো স্বাভাবিক। আপনি বাইরের দেশ থেকে টাকা আর্ন করতেছেন, তো হ্যাঁ এটা তো নেবেই। এটা তো ব্যক্তিগত হিসেবে উপকার হচ্ছে। হ্যাঁ, উপকারের জন্যই তো করতেছে সরকার। বৈদেশিক মুদ্রা আসতেছে। হ্যাঁ, এত উপকার হচ্ছে, দ্যাটস তো সরকার খরচ করতেছে। আচ্ছা আচ্ছা, ফাহাদ ভাইয়া দীপাপুর ক্লাসে ছিল না? ফাহাদ ভাই বলতে কোন ফাহাদ ভাই? আমি শিওর না। এখানে আছে, আমি তো জানি না। আমার কাছে কেন জানি মনে হলো ওনাকে মনে ওই ক্লাসে একবার দেখছিলাম। হইতে পারে। আপনার ব্যাচ থেকে আমি আরো একজন আসছে আমাদের ব্যাচে, 24 ব্যাচে আছে। কি? শুভ ভাইয়ের ফ্রেন্ড। না না, শুভ ভাইয়ের ফ্রেন্ড, ওনার নাম হচ্ছে ভুলে গেলাম, দেখতে হবে দাঁড়ান। জুবাইর ভাই আছে, সুফিয়ান ভাই আছে, তারপর হচ্ছে গিয়া আব্দুস সামাদ ভাইয়া আছে, তানভীর ভাইয়া আছে, ইমরান ভাইয়া আছে, আর কি আছে মনে নেই নামগুলো এখন। দাঁড়ান আমি বলতেছি। এটা ইনিও অন্য কোনো ব্যাচ থেকে শিফট করছে আমার এখানে। ওনার নাম হচ্ছে ব্যাচ। তো দেখেন তো, দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, লোকাল ইনফরমেশন অপটিমাইজেশন কিভাবে করবেন সেটা একটা ইয়ে আছে এখানে। এরপর হচ্ছে গুগল জিএমবি ফটো কিভাবে অপটিমাইজ করবেন সেটার একটা এখানে চেকলিস্ট আছে। আর জিএমবি রিভিউ অপটিমাইজ কিভাবে করবেন সেটা, ওয়েবসাইট অপটিমাইজেশন কি লেখা আছে এখানে? হ্যাঁ ঠিক আছে, ওকে। এরপর যে টেকনিক্যাল কি কি পার্ট আছে সেটা আপনি দেখবেন এখান থেকে। টেকনিক্যাল পার্টটা, টেকনিক্যাল কি কি দেখতে হবে সেটা এখান থেকে দেখবেন। আর সিআরও ডিজাইন এটা লাগবে না, কারণ এটা এখনো আপনাদের ওই লেভেলে ই করা হয়নি। ওকে আচ্ছা, এবার লোকাল ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজটা কেমন হবে সেটা এখান থেকে আইডিয়া নেন। 1 এর পর 3 চলে আসলো। আচ্ছা, এগুলোর নাম্বার লাগতেছে না।
টেকনিক্যাল ল্যান্ডিং পেজ কেমন হবে, গুগল মাই বিজনেস বা জিএমবি সাইটে কিভাবে কি করবেন এখানে আছে। এরপর হচ্ছে অনলাইন রেপুটেশন রিভিউ। আচ্ছা, এত কিছু দেওয়ার দরকার নেই, এটাও দরকার নেই, এটা আমরা ইয়ে করতেছি। রিভিউ সদর আপনাকে পজিটিভ রিভিউ নিতে হবে, এত কিছু এখানে বোঝার কিছু নেই। গুগল মাই বিজনেস কিওয়ার্ড স্ট্র্যাটেজি কেমন হবে এখান থেকে নেন ধারণা। এরপর সাইট স্ট্রাকচার কেমন হবে, অন পেজটা কেমন হবে, citation and directories, local link building, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া আগে একবার আসছে নাকি, না? তো এটা মোটামুটি এটা চেকলিস্ট, তো আমি এটা শেয়ার করতেছি আপনাদের সাথে। এটা কপি করে আপনারা আপনাদের ডক্সে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন লিঙ্কডইনে ফিরে যাই, তাই না? নাকি ক্লাস শুরু করি? সবাই আছেন ক্লাসে? একটু বলেন দেখি। রামিন ভাই? জি ভাই আছি। সবাই জি ভাই আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, এই জন্য একটু শোনার জন্য যে আপনারা সবাই আছেন কিনা, নাকি সবাই যার যার মতো মিটিং এ জয়েন করছেন? না আছি ভাই। আচ্ছা, মোস্তাফিজ ভাই নাই, মনে মনে ভাই পাঠাই দিচ্ছে মাঝে মধ্যে। না ভাই আছি ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। একটু কাজের চাপ ভাই, কাজ করতেছি, সমস্যা না, আছেন? আচ্ছা, সমস্যা নেই। তো লাগতেছে না। আচ্ছা, কি থেকে নেন? আচ্ছা, লিঙ্কডইন নিয়ে ক্লাস শুরুর আগে যেটা বলতে হবে, যেটা সবাই বলে যে লিঙ্কডইন একটা কি বলে হাই প্রফেশনাল প্ল্যাটফর্ম, যেখানে নরমালি কোনো ফেসবুকের মতো হ্যাং আউট করার মতো প্লেস না। এটা অ্যাজ ইউজুয়াল কথা, এটা সবাই বলে, আমি একটু বলে নিলাম, ডিসক্লেমার দিলাম আর কি। তো লিঙ্কডইনকে অবশ্যই আপনাকে প্রফেশনাল দিক থেকে ইউজ করতে হবে। তো লিঙ্কডইন কেন এত প্রফেশনাল? কারণ লিঙ্কডইন নরমালি কেউ এমনিতে অ্যাকাউন্ট খুলে না, কোনো একটা প্রফেশনালকে বেস করে সে অ্যাকাউন্ট খুলে। তো ওয়ার্ল্ড ওয়াইড মিনিমাম অ্যাট নাও প্রায় 630 মিলিয়ন ইউজার ইতে আছে, লিঙ্কডইনে আছে। তার মধ্যে যদি আমি ধরি 20% যদি ভুয়াও ধরি, যদিও আমার দেশে ম্যাক্সিমাম এখন অনেক লিঙ্কডইন অনেক ভুয়া অ্যাকাউন্ট আছে, তো 20% বা ধরলেও 80% অ্যাকাউন্টেই প্রফেশনাল অ্যাকাউন্ট। তো এখানে আপনার ক্যারিয়ার বিল্ড করার অনেক সুযোগ আছে। কিভাবে সুযোগ আছে বা কিভাবে আপনি লিঙ্কডইনে মনিটাইজ করতে পারেন, আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন, কিভাবে আপনি লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করে সেল করতে পারেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন মার্কেট প্লেসে। তো সেটা একটা প্ল্যাটফর্ম হতে পারে। আপনি বিশাল ফলোয়ার বেস তৈরি করে আপনি একটা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারেন লিঙ্কডইনে। তারপরে আর কিভাবে আর্ন করা যায় বলেন তো লিঙ্কডইন থেকে? আপনি আপনার স্কিলটাকে সেল করতে পারেন কিভাবে? আপনি ধরেন আমি একজন লোকালিস্ট এক্সপার্ট বা একজন ডিজিটাল মার্কেটার, তো আমি কি করব, আমার টার্গেট কারা, যারা বিজনেস ওনার, যারা মানে তাদের বিজনেসকে আমি ইমপ্রুভমেন্ট, আমি ধরলাম আমার স্মল বিজনেস যারা ওনার বা যারা এন্টারপ্রেনার বা স্টার্ট আপ কোম্পানি, তাদেরকে আমার টার্গেট। তো আমি তাদেরকে টার্গেট করে কি করব, তাদেরকে আমার কানেকশনে অ্যাড করাবো করে, বা তাদের মেইল বা তাদের ফোন নাম্বার বা যে কোনোভাবে তাদের সাথে আমি কানেক্ট হয়ে তাকে আমি আমার সার্ভিস সম্পর্কে অফার করবো যে আমি একজন স্মল বিজনেস স্পেশালিস্ট, তো তোমার তো এরকম একটা বিজনেস আছে, তো আমি তোমার বিজনেসটাকে ইমপ্রুভমেন্ট করতে হেল্প করব। এবার আমি ধরেন প্রত্যেকের কাছে এরকম ঘুরবো বা আমি বিভিন্নভাবে তার সাথে কথা বলবো, এরকম করে 1000
500 লোককে কানেক্ট করলে বা আমি যদি তাকে টেক্সট করি, তো আমি এখান থেকে 5 জন বা 2 জন 4 জন 5 জন আমি ক্লায়েন্ট পেয়ে যাব। তো এইভাবে আমি আমার প্ল্যাটফর্মে মানে আমার জায়গা থেকে আমি ইউজ করতে পারি। এরকম প্রত্যেকের জায়গা থেকে আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন মেথডে লিঙ্ক আর্ন করতে পারেন। তো এতটুকু আপনি আপনার মতো করে বের করে নিতে হবে। আচ্ছা, তো লিঙ্কডইন খোলার সবার আগে যেটা উদ্দেশ্য, সবার আগে আপনার টার্গেট অডিয়েন্সটাকে সেট আপ করতে হবে। মানে আপনি একটা যে অ্যাকাউন্ট খুলবেন, কোন টাইপের পাবলিক পিপলকে টার্গেট করে আপনি অ্যাকাউন্টটা খুলছেন, সেটা আপনাকে আগেই ফার্স্ট করতে হবে, সিলেক্ট করতে হবে যে আপনার টার্গেট অডিয়েন্স কারা। দেন সেই অনুযায়ী আপনাকে একটা লিঙ্কডইন প্রোফাইল খুলতে হবে। তো লিঙ্কডইন প্রোফাইল খোলা বা অপটিমাইজ কীভাবে করতে হবে সেটা একটু আমি একটু দেখাই। খোলা তো দেখাইতে হবে না, খোলা তো সাইন আপ করা, এতটুকু তো আর দেখাচ্ছি না। খোলার পর সব ফাঁকা থাকবে, এসব কিছু থাকবে না। ফার্স্ট টাইম যেটা করতে হবে, আপনার নাম তো আপনি খোলার সময় দেবেন, তো হইলই। আপনাকে খোলার সময় আপনার টাইটেল দেন, এই যে এইটা লিঙ্কডইনের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, টাইটেল। এইটাই আপনাকে মেজার করবে আপনি আসলে কোন ইন্ডাস্ট্রি এবং কিসের উপর এক্সপার্ট, আপনি কিসের উপর এক্সপার্ট, এটা আপনাকে ডিটারমাইন করবে এটা দ্বারা। এইটা খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই এখানে ট্রাই করবেন। একটু অনেকে শুধু কি লেখে, এসইও লেখে, জাস্ট এসইও এক্সপার্ট লেখে। তো আমি এভাবে মনে করি না, আমি মনে করি যে আপনাকে আরো একটু বর্ণনা করতে হবে। ধরেন আপনি এখানে লিখতে পারেন ডিজিটাল মার্কেটার স্পেশালি অ্যাট লোকাল এসইও। মানে আপনি আগে ইন্ডাস্ট্রিতে ফোকাস করেন এবং আপনি ওই ইন্ডাস্ট্রির কোন বিষয়টা স্পেশালিস্ট। যেমন ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনার, তো আপনি গ্রাফিক্স ডিজাইনে তো সব অনেক পার্ট আছে, 10-15টা পার্ট আছে, আপনি সবগুলো তো আপনার এক্সপার্ট নাও হইতে পারেন বা হয়তো পসিবলও না। তো আপনি দিলেন যে আপনি গ্রাফিক্স ডিজাইনার, ফার্স্ট টাইম লিখলেন সামনে। এরপর আবার স্পেশালি কার, মানে স্পেশালিস্ট আপনি কার উপর, আপনি লোগো ডিজাইনের উপর বা আপনি কি বলে ইলাস্ট্রেটরের উপর। এভাবে আপনি একটা সিলেক্ট করেন, তাহলে আপনাকে স্পেসিফিকভাবে বুঝতে সহজ হবে যে আপনি আসলে কোন টপিকটাতে এক্সপার্ট এবং কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন আপনি। দ্যাটস এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনি আপনার মতো করে আপনি কি করতে চান, আপনার টার্গেট অনুযায়ী আপনি করবেন। এবং আগেই বলছি টার্গেট কোথায় করবেন, টার্গেট তো আপনি ফার্স্ট টাইম একটা ধরে নিচ্ছেন যে আপনি কোন বিজনেস করবেন, সেই বিজনেসের উপর টার্গেট করে আপনার টার্গেট অডিয়েন্সকে মাথায় রেখে আপনাকে এখানে টাইটেলটা দিতে হবে। এবং এই টাইটেল শুধু এখানেই শেষ না, আপনাকে ফুল ওয়েবসাইটের মধ্যে আপনার এই টাইটেলটা ফোকাস করতে হবে। লাইক আপনি যখন এসইওতে কন্টেন্ট লেখেন, তখন যেমন কিওয়ার্ডকে বিভিন্নভাবে ফোকাস করতে হয় কন্টেন্টের বিভিন্ন জায়গায়, সেম লিঙ্কডইনেও আপনি আপনার প্রোফাইলটাকে আপনার টাইটেলটাকে আপনি বিভিন্নভাবে ফোকাস করবেন। কোথায় কোথায় ফোকাস করবেন, অ্যাবাউটে করবেন, এক্সপিরিয়েন্সে করবেন, স্কিলে লাইসেন্স সার্টিফিকেটের মধ্যে যদি পসিবল হয় করবেন, স্কিলের মধ্যে করবেন, রিকমেন্ডেশনের মধ্যে করবেন। তো এইভাবে আপনার কিওয়ার্ডটাকে ফোকাস করতে হবে, যাতে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে লিঙ্কডইনের অ্যালগরিদম ধরে নেয় আপনি এই বিষয়ে এক্সপার্ট, কারণ আপনি এই একটা কিওয়ার্ড আপনি অনেকবারই আপনার প্রোফাইলের বিভিন্ন জায়গায় ইউজ করছেন। তো এতটুকু ক্লিয়ার আপনারা সবাই? আমাকে একটু মাঝে ফিডব্যাক দিয়েন তো, নাহলে আমি একা একা কথা বললে মাঝে মাঝে আমার হঠাৎ করে মাথায় আসছে যে আসলে সবাই মনে হয় আচ্ছা, মানে একা একা যখন আমি 5 মিনিট কথা বলি, তারপর মনে হয় আমার পাশে মনে হয় কেউ নেই, আর আমি একা আছি। আচ্ছা, একটু পাশে থাকেন, ঠিক আছে জনগণেরা। ওকে, এরপর যে টপিকটা ইম্পর্টেন্ট হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। তো মাস্ট বি আপনাকে একটা ভালো কন্ট্যাক্ট ইনফরমেশন এর একটা সোর্স থাকতে হবে, যেমন আপনার ইমেইল, আপনার ওয়েবসাইট যে থাকে সেটা। তো অবশ্যই আপনাকে, যাতে মানুষ আপনার গেট ইন টাচে আসতে পারে, আপনাকে কানেক্ট করতে পারে তারা, দ্যাটস ওয়াই আপনার মানে কন্ট্যাক্ট ইনফোটা একটু ভালো করে করতে হবে, এটা মাথায় রাখতে দিতে হবে মাস্ট বি। অনেকে হাইড করার দরকার নেই, কারণ এটা তো একদম এই লিঙ্কডইনটা ম্যাক্সিমামটা B2B প্ল্যাটফর্ম। আপনাকে আপনার রিলেটেড বিজনেসের লোকেরা আপনাকে কানেক্ট করতে পারে, তাদের এজেন্সিতে আপনাকেও নিতে পারে, বা আপনি আপনার অ্যাক্টিভিটি দেখে কোনো এজেন্সি ওনার আপনার হয়তো আপনার থেকে টপ, ধরেন এসইও বা ডিজিটাল মার্কেটিং অনেকে আছে, এজেন্সি আছে বড় বড়, তারা আপনার অ্যাক্টিভিটি দেখে আপনাকে আপনার এজেন্সিতেও অফার করতে পারে। তো আপনার যদি ইমেইল বা ওয়েবসাইট না থাকে, তাহলে আপনাকে কিভাবে সে কানেক্ট করবে? তো দ্যাটস আপনাকে কন্ট্যাক্ট ইনফোটা থাকতে হবে। আচ্ছা, এরপরে যেটা সবার আগে যেটা একটা মেইন পয়েন্ট হচ্ছে আপনার একটা সুন্দর ছবি থাকতে হবে এখানে। মাস্ট বি অবশ্যই সেলফি টাইপের না, কিছু একটা না, এখানে একটা প্রফেশনাল লুক এবং মানে একটু স্মাইলি ফেস থাকতে হবে, এরকম একটা ছবি দেখতে হবে। এবং কাভার ফটোটা আপনি আপনার ইন্ডাস্ট্রি বেজ একটা কিছু দিতে পারেন। এই দুটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। এরপরে যে ইম্পর্টেন্ট পার্টটা সেটা হচ্ছে অ্যাবাউট পার্ট। অনেকে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন লিখে ফেলে, মানে জাস্ট গায়ে লাগায় না একরকম।
বাট এখানে কিন্তু প্রায় 2000 ওয়ার্ড লেখার একটা জায়গা আছে, বিশাল জায়গা আছে দেখেন। তো আপনাকে এখানে আপনার সামারি লিখতে হবে। আপনি কি কি করেন এখানে, চাইলে বুলেট পয়েন্ট ইউজ করেন, নাম্বারিং করেন, এবং আপনার স্কিলটা কি সেটা খুব ভালোভাবে ডেসক্রাইব করেন মানুষকে। আপনি কিসে স্কিল বা কিসে আপনি প্রফেশনাল, কোন দিক থেকে। তো এবং আপনার ওই যেটা বললাম, আপনার যে কিওয়ার্ডটা প্রথমে দিয়েছেন বা টাইটেলটা, সেটা যাতে আপনার এখানে কন্টেন্টে মাঝে মাঝে চলে আসে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, তো অ্যাবাউট পার্টটা গেল, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, ড্যাশবোর্ডটা নিয়ে পরে কথা বলি, ওইটা জাস্ট অ্যানালাইটিক্যাল পার্ট। আচ্ছা বলি, অ্যানালাইটিক্যাল পার্টটা হচ্ছে হু ভিউ এর প্রোফাইল, কজন ভিউ করছে আপনার মান্থলি, কতজন এই মাসে আপনার পোস্ট ভিউ করছে, কতজন আপনাকে সার্চ করে খুঁজে পাইছে, এই ব্যাপারগুলো। তো এগুলো পরবর্তীতে দেখার বিষয়। আপনার আগে ফার্স্ট টাইম প্রোফাইলটা অপটিমাইজ করতে হবে। এরপর এক্সপিরিয়েন্সে সবসময় বলা হয় যে আপনারা যতটুকু যারা এক্সপিরিয়েন্স আছে সবই এখানে ওই তাহেরির মতো ঢেলে দেন, ঠিক আছে? কারণ সবই দিতে হবে আপনাকে, আপনার স্কিলগুলো, এক্সপিরিয়েন্সগুলো ফোকাস করতে হবে এখানে। এবং অবশ্যই শুধু এক্সপিরিয়েন্স লিখলে হবে না, এক্সপিরিয়েন্সের সম্পর্কে ডিটেলস দিতে হবে। তাহলে কি হবে, আপনি একইতে এখানে টাইটেলে আপনার মাঝে মাঝে কিওয়ার্ড আনতে পারবেন, এবং আপনার ভিতরে আপনি এই ইন্ডাস্ট্রি রিলেটেড যখন কথাগুলো লিখবেন তখন সেখান থেকে সে অনেকগুলো কিওয়ার্ড পিক করতে পারবেন। এই যে আমি দেখেন লোকাল ইস্যু এখানে লিখছি, তো আমার টাইটেলও কিন্তু লোকাল ইস্যু ছিল। তো আমি এভাবে বলছি যে আপনি স্কিল এবং সবগুলো পার্টে আপনার কিওয়ার্ডটাকে ফোকাস করে ট্রাই করবেন। যে মার্কেটিং দেওয়া আছে, তারপরে এডুকেশন আপনি অ্যাড করবেন, কোথা থেকে এই করছেন। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেট। আপনারা এটা জন্য একটা ট্রিক্স আছে, আপনার হয়তো একটা দুইটা সার্টিফিকেট থাকতে পারে, বলুন যে ভাই আমার তো সার্টিফিকেট নাই, আমি ওইরকম তো স্কিল কাজ করিনি তেমন। তো আপনি এখন যে স্কিল কাজ করতে যাচ্ছেন সেটা থেকে আপনি সার্টিফিকেট এই লিঙ্কডিন থেকে নেন, কোনো ব্যাপারই না। এই যে লিঙ্কডিন একটা প্ল্যাটফর্ম আছে এখানে, এই যে এখানে লার্নিং, তো একটা কারো কার্ড থাকলে বা আপনার অথবা ফ্রেন্ডের অথবা পরিচিত কারো কার্ড ইউজ করে জাস্ট সাইন আপ করলে 1 মাসের ফ্রি ট্রায়াল দেয়। আপনি 1 মাস আগে এটা ক্যান্সেল করে দেবেন, এবং এর ফাঁকে আপনি 5টা-7টা কোর্স করে নিতে পারেন। আপনার এখানে সার্চ করেন কি কি বিষয়ে আপনি চান, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব ভিডিও মার্কেটিং, যে কোনো একটা সার্চ করে বা যেগুলো আপনি করতে চাচ্ছেন আপনার টার্গেট, এগুলো করে আপনি কিছু সার্টিফিকেট শেষ করলে হয়তো ছোটো একটা এক্সাম নেয়, তো ওটা কোনো ব্যাপার না, হয়ে যায়। তো আপনারা এইভাবে এখান থেকে কিছু সার্টিফিকেট নিতে পারেন, এবং লিঙ্কডিনের সার্টিফিকেট লিঙ্কডিনে খুব ভালো কাজ করে। তো লিঙ্কডিন একটা লার্নিং প্ল্যাটফর্ম আছে, এখান থেকে আপনার সার্টিফিকেট নিতে পারেন। এছাড়াও আর কোথায় কোথায় থেকে সার্টিফিকেট নিতে পারেন, হাবস্পট একাডেমিতে অনেক সার্টিফিকেট দেয়, অনেক কোর্স আছে। আপনি এখান থেকে এদের সার্টিফিকেট অনেক জায়গায় কাউন্ট করে, আপওয়ার্কে, ফাইবারে এবং অলরেডি অনেক জায়গায় এখান থেকে সার্টিফিকেট কাউন্ট করে, এখান থেকে সার্টিফিকেট নেন। তারপরে লিন্ডা থেকে নিতে পারেন, গুগলের সার্টিফিকেট থাকতে পারে, অ্যানালাইটিক্সের সার্টিফিকেট থাকতে পারে। তো সব ধরনের সার্টিফিকেটগুলো আপনারা সিলেক্ট করেন, কারণ সার্টিফিকেটগুলো আপনাকে আপনার ইন্ডাস্ট্রিতে আপনি যে একজন এক্সপার্ট, এটা আপনাকে হেল্প করবে। এবং এই সার্টিফিকেটগুলো আপনাকে এই অ্যালগরিদমও আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনি আসলে ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট। তো আপনার সার্টিফিকেটগুলো আপনি অ্যাড করেন এখানে, নট আপনি কোথা থেকে পড়াশোনা করছেন, বিবিএ করছেন, এমবিএ করছেন, সেটা না, স্কিল সার্টিফিকেট। এবং এখানে দেখেন আমার লোকাল লিস্টে চলে আসছে, সার্টিফিকেটের যে টাইটেলটা দিয়েছে আমি সেখানে দিয়ে দিছি। আচ্ছা, এরপর হচ্ছে স্কিল অ্যান্ড এন্ডোর্সমেন্ট, ঠিক আছে? আপনি একটা স্কিল অ্যাড করবেন এখানে, করে এটা হচ্ছে এন্ডোর্সমেন্ট করবেন, মানে আপনার ফ্রেন্ড দ্বারা অথবা আপনার কানেকশনে যারা আছে, অনেকে পরিচিত আছে, যেমন আমার টিচার থাকতে পারে, বা আমার পরিচিত অনেক বড় ভাই থাকতে পারে যারা এই রিলেটেড করে, তাদের কাছ থেকে আপনি এন্ডোর্স করে নেবেন। যে হ্যাঁ, এন্ডোর্স মানে স্বীকৃতি দেওয়া আপনাকে, হ্যাঁ, যা আপনি এসইও এক্সপার্ট বা আপনি গুগল অ্যানালিটিক্স। তো এখানে যে আমার এখানে 5 জন দিছে, কোন 5 জন দিছে, এই যে আমার ক্লায়েন্ট, একে আমি চিনি না, এরাও দিছে, আমার ফ্রেন্ড তো দিছে, এরা 3 জন কেন দিছে আমি জানি না। আচ্ছা, গুগল অ্যানালিটিক্স থেকে এখানে 2 জন আছে, এভাবে এন্ডোর্স করছে এরা। তো আপনি আপনার স্কিলকে এন্ডোর্স করে নেবেন এভাবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আচ্ছা ডিজিটাল মার্কেটিং একজন এন্ডোর্স করা আছে, তো এইভাবে আপনি এন্ডোর্স করে নেবেন। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রিকমেন্ডেশন। তো রিকমেন্ডেশন হচ্ছে সেম জিনিস, আপনি দরকারে কাউকে রিকোয়েস্ট করবেন আপনাকে রিকমেন্ড করার জন্য, মানে ফার্স্ট টাইম একটু ওইভাবে নিজেই করতে হবে আর কি। পরবর্তীতে আপনি যখন ভালো করবেন তখন তো অনেকে আপনাকে রিকমেন্ড করবেই, তো আপনার রিকমেন্ডেশন কিছু বাড়াবেন। তো আমার একটা নেওয়া আছে, আরও নিতে হবে, কারণ আমি এইসব লিঙ্কডিন নিয়ে খুব বেশি কাজ করি না, সো ওই জন্য আমার এখানে তেমন ইয়ে নেই। তো এইভাবে, তো আমি এটা তো আমার প্রোফাইল,
আমি একটা অন্য একটা ইন্ডাস্ট্রি লিডার বা যারা টপ লেভেলে তাদের একটা প্রোফাইল দেখাতে চাচ্ছি। ও এবং প্রিমিয়াম যে অ্যাকাউন্টে সেটাতে কি কি থাকে, এটা ফ্রি অ্যাকাউন্ট। লিঙ্কডইনে প্রিমিয়াম অ্যাকাউন্ট পাওয়া যায়, আপনারা সবাই জানেন বা নেওয়া যায় আর কি। এই যে এই চিহ্নটা থাকে প্রিমিয়াম অ্যাকাউন্টে, যে হলুদ কালার দিয়ে ইন লেখা থাকে। আচ্ছা এখানে দেখেন ভয়েস দেওয়া যায়, যে উনি ভয়েস দিচ্ছে। Thanks for viewing my profile. Hopefully you're having a fantastic day. Hey there, Mark Warnken here. Thanks for viewing Acha. my profile. Hopefully you're having a fantastic day. আচ্ছা উনি সোশ্যাল মিডিয়া ট্রেনার। দেখেন ওনার, আমি বলছি যে কাভার ফটোটাকে এমন করতে হবে যে আপনার ইন্ডাস্ট্রিকে ফোকাস করতে চাই। উনি যে সোশ্যাল মিডিয়া নিয়ে বিভিন্ন নিয়ে কাজ করে, এটা নিয়ে কাভারে দিছে ওনার ইমেজ। উনি দেখেন উনি টাইটেল কত বড় দিছে, মানে কত এই টোটাল বিষয়গুলো উনি ফোকাস করে দেখছে, উনি দিছে এগুলো। আপনি যতটুকু আছে ততটুকু দেবেন, সমস্যা নেই। আচ্ছা অ্যাবাউট, দেখেন কি হবে অ্যাবাউটটা লিখছে, আমরা কতটুকু লিখি ওরা কতটুকু লিখছে। লিঙ্কডইনের ট্রেনিং এ কি কি থাকতেছে, ইউটিউবের থাকতেছে কি কি। উনি যদি ট্রেনিং করে উনি ওখান থেকে ওনার কি পয়েন্টগুলো ওখান থেকে এখান থেকে দিয়ে দিছে, এবং এখানে ওনার ইগুলো লিখছে। এবং উনি শেষ পর্যন্ত দেখেন সোশ্যাল মিডিয়া ট্রেনার, ওই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে অ্যাবাউটে ফোকাস করছে যেটা বলছি। এবং এই যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিছে, তো এখানে অনেক কিছু দেওয়ার সুযোগ আছে, আপনারা এভাবে করতে পারেন। এই যে ফিচার করা যায় অনেক কিছু, তো এটা প্রিমিয়াম অ্যাকাউন্টে করা যায়, ফ্রিতে অ্যাকাউন্টে করা যায় না। তো আপনারা প্রিমিয়াম অ্যাকাউন্ট নিলে এই ফিচার এই অপশনগুলো পাবেন। যে অ্যাক্টিভিটি, আপনি যে পোস্ট দেন ই করেন সেই অ্যাক্টিভিটিগুলো এখান থেকে চেক করা যায়, ঠিক আছে। এক্সপিরিয়েন্স, সে কতগুলো এক্সপিরিয়েন্স দিচ্ছে, এক্সপিরিয়েন্সের সাথে কি দিচ্ছে সেই ইমেজও অ্যাড করে দিচ্ছে, সাথে সাথে না ভিডিও অ্যাড করছে, ইমেজ না এটা ভিডিও। এই যে ভিডিও লিঙ্ক সহ দেওয়া আছে। তো প্রিমিয়াম অ্যাকাউন্টে অনেক কিছু করা যায় আর কি। কি পরিমাণ এক্সপিরিয়েন্স অ্যাড করছে, এডুকেশন, লাইসেন্স, আচ্ছা ভলান্টিয়ার কেন ভাই ফ্রিতেও তো অ্যাক্টিভিটি দেখা যায়। অ্যাক্টিভিটি দেখা যায় কিন্তু এখানে নাই, যে এখান থেকে দেখা যায়। দাঁড়ান, ফ্রিতে যে এখান থেকে অ্যাক্টিভিটি দেখা যায়, এই যে পোস্ট এন্ড অ্যাক্টিভিটি। এই যে না এখানেও উঠে থাকে আপনার ইওর ড্যাশবোর্ড, যেটা আপনি একটু উপরে উঠেন, যে ড্যাশবোর্ডের নিচে যে আমারটা আছে অল স্টার, না আপনি তো অল স্টার হলে 3-4 হাজার ফলোয়ার থাকলে রেটিং, ওরা রেটিং যখন র্যাঙ্ক করে ফেলে কোন আর্টিকেল যদি আপনার লিঙ্কডইন অ্যালগরিদম করে ফেলে তাহলে দিবে। আপনি একটু নামেন, হ্যাঁ নামেন, অ্যাবাউটে নামেন, নিচে নামেন। এই যে ড্যাশবোর্ডের নিচে ও নাই। না আমার কিন্তু এখানে আছে, আমি কিন্তু ফ্রি। আচ্ছা আপনার ফলোয়ার কত? আমার এখানে তো 700 অনলি, 750। ও আমার ফলোয়ার অনেক। হ্যাঁ এই জন্য অ্যাক্টিভিটি আছে লিঙ্কডইনে, মাঝে মধ্যে একটু কমছে 2 মাস। হ্যাঁ ওটাই বললাম, তো ওই জন্য আমার এখানে নেই। এভারেজে প্রতি মাসে 700-800 ভিউ থাকলে আমার অনেকগুলো আর্টিকেল লেখা ছিল, অনেকগুলো আমার কিছুদিন আগে মানে বছর খানেক আগে দেখাইছিল, তখন আমার অ্যাক্টিভিটি ছিল ভালো, তখন দেখাইছিল এখানে, এখন আর দেখাচ্ছে না। ওরা হ্যাশট্যাগও ইয়ে করে ফেলছে। হ্যাশট্যাগুলো দেখায়, এই সবগুলো থেকে দেখায়, প্রোফাইল থেকে দেখায় এখন। আচ্ছা আপনি যে টপিকসের উপরে লিখবেন ওরা ওটা রিভিউ করে নিয়ে আপনাকে ট্রেন্ডিং ভিউ করে অ্যানাউন্স করে দিবে। আচ্ছা আমার অনেকগুলা মানে লেখা ট্রেন্ডিং চলে আসছে। ও আচ্ছা, ওই লিঙ্কডইন নিয়ে ওই তো বললাম সেই 1 বছর থেকে প্রায় ধরা হয় না, এই জন্য আসলে। হ্যাঁ এটা আমারও কমে গেছে লাস্ট 1 মাসে। তারপরে দেখলাম ওই যে সেদিনকে জানাচ্ছে যে এই মাসে তোমার 700 ভিউ। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনি এটা দেখতে পারেন, অ্যাক্টিভিটিটা আপনি এখান থেকে দেখতে পারেন। হ্যাঁ পোস্ট এন্ড জটিল জায়গা লিঙ্কডইন। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে এই বিষয় করেন। আরো কিছু বিষয় আছে, আমি একটু করি। আমরা টাইটেল নিয়ে কথা বলছি, কন্টেন্ট নিয়ে কথা বলছি। আচ্ছা টাইটেল, অ্যাবাউট, প্রোফাইল, কভার ফটো, কাস্টম ইউজার নেম। আচ্ছা কাস্টম ইউজার নেম তো সবাই চিনেন, এই যে উপরে যেটা, এটা আপনি এটা করে নিন। তো এগুলো অ্যাড কন্ট্যাক্ট নিয়ে কথা বলা হয়েছে, এগুলো কথা বলা হয়েছে। টার্গেট গ্রুপ, আচ্ছা কিভাবে আপনি গ্রুপ বা কিভাবে আপনি কানেকশন করবেন। তার আগে বলি, যদি আপনার প্রিভিয়াস কোনো অ্যাকাউন্ট খোলা থাকে এবং যদি সেটা কোনো টার্গেট ছাড়া হয়ে থাকে, তাহলে অবশ্যই প্রথমে প্রোফাইলটা ক্লিন আপ করে নেবেন। মানে কিভাবে ক্লিন আপ করবেন, প্রথমে আপনার কানেকশনে যান, একটু জানান।
এই যে হ্যাশট্যাগুলো এখানে শো করতেছে, গ্রুপগুলো এখানে শো করতেছে। আচ্ছা, প্রোফাইলে যাই। এই লিঙ্কডইন বেশি করলে লিমিট করে দেয় আরো বেশি ফ্রিতেই। আপনি শুধু বারবার বলে যে আপনি প্রিমিয়াম নেন। আচ্ছা, এই আপনার কানেকশন, টোটাল কানেকশনে গেলেন, যাওয়ার পর এখানে ফিল্টার করেন যে আপনার ধরেন আমার প্রোফাইলে কারা ডিজাইনার আছে, গ্রাফিক্স ডিজাইন নিয়ে কারা কাজ করতেছে, আমি শুধু ডিজাইনার লিখি। ডিজাইনার কারা আছে তাদেরকে আমি রাখবো না, ধরেন এরা আমার ইরিলেভেন্ট, ইন্ডাস্ট্রি ইরিলেভেন্ট। তো এই যে আনন্দ সাহা আছে আমার এখানে। আচ্ছা, তো ধরেন আমি এনাকে রাখবো না প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ধরেন আমার লাগবে না, কারণ আমার দরকার ডিজিটাল মার্কেটিং রিলেটেড। তখন আমি ফার্স্ট টাইম এ থেকে রিমুভ করে দেন, লাগবে না। তো এইভাবে আপনি আপনার ইন্ডাস্ট্রি রিলেভেন্ট, অনেক বেশি ফলোয়ার হবে না, অবশ্যই আপনার ইন্ডাস্ট্রি রিলেভেন্ট হতে হবে, যাতে আপনার কোনো পোস্ট বা সবকিছু শেয়ার করে বা বুঝতে পারে। আর এখন গ্রাফিক্স ডিজাইনার একজন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানবে না, তো সে আমার এখানে থেকে খুব বেশি আমার লাভ হবে না। তো আমি ট্রাই করবো আমার ইন্ডাস্ট্রি রিলেভেন্ট পার্সনকে রাখতে। তো দ্যাটস আপনাকে, যাদের আগের প্রিভিয়াস অ্যাকাউন্ট আছে তারা যদি মনে করেন যে আমার প্রোফাইলে এরকম ইরিলেভেন্ট যারা আছে তাদেরকে এভাবে ফিল্টার করে করে করবো, ডিলিট করবো। তো আগে এইভাবে ডিলিট করে নেন ফিল্টার করে করে। এখানে এই যে এখানে এই টাইটেলে যা লিখবেন, এই টাইটেলে যা লিখবেন সেটা আপনার বেসিক্যালি ওই যে আমি দেখাছিলাম যে আপনার যেখানে আমার লোকাল ইস্যু এক্সপার্ট লেখা আছে সেই জায়গাটা, তো সেই জায়গায় যাদের ডিজাইনার লেখা আছে বা গ্রাফিক্স ডিজাইন লেখা আছে বা আপনি যা লিখবেন সেটা থাকবে, ওদেরকে সবাইকে এক জায়গায় আনবে এবং আপনি তাদেরকে ওখান থেকে সর্ট আউট করেন, ডিলিট করে দেন। ইরিলেভেন্টটাকে আমরা যেটা বলি প্রোফাইল ক্লিন আপ বলি, ওইটা করবেন। এরপর আপনাকে টার্গেট পিপলকে খুঁজতে হবে। তো সেটা কিভাবে করবেন আমি একটু দেখাই আবার প্রথম থেকে। আচ্ছা রিমন ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই আমার তো একটা ফোকাস আছে আরএমজি ইন্ডাস্ট্রি, মানে হচ্ছে অ্যাপারেল ইন্ডাস্ট্রি। সেই ক্ষেত্রে আমি কি করব, মানে এই জন্য কোনোটাতেও মানে ঠিকঠাক ক্লিন আপ যদি করতে যাই তাহলে কোনটাকে ছেড়ে দেয় কোনটাকে ধরবো, আমি তো মানে একটু কনফিউশনে পড়ে গেলাম এখন। আপনি যেটা বলেন সেই ইন্ডাস্ট্রি নিয়ে খুঁজবেন আপনি। কেন টেক্সটাইল আরএমজি তে, টেক্সটাইল আরএমজি দিয়ে আপনি সার্চ করবেন। হ্যাঁ না সেটা না, আমার ভাইয়া আমার কানেকশনে অনেক ডিজিটাল মার্কেটার, ডিজাইনার আর হচ্ছে মার্কেটার আছে। আমাকেও অনেক গ্রাফিক ডিজাইনার রিকোয়েস্ট পাঠায় করে রাখছে, ছোট ভাই ব্রাদার পরিচিত। হ্যাঁ আচ্ছা, আমি তো আপনার কথা আমি বুঝি নাই, কি বলতেছিলেন? বলছি ভাইয়া মানে আমি মানে আমার ওই প্রোফাইলটা আমি এভাবে বিল্ড করতে চাচ্ছি যে আমি হচ্ছে যদি কখনো কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাপ্লাই করি, আমি যেন লিঙ্কডইনের থ্রুতেই আমার রেজুমিটা ওখানে পাঠাইতে পারি, নট কোনো মানে মানুষের কানেকশন। সেজন্য আমি লিঙ্কডইনটা হচ্ছে আস্তে আস্তে বিল্ড আপ করতেছি এখানে। হ্যাঁ আস্তে আস্তে বিল্ড আপ করেন, কিন্তু যদি বলেন ইরিলেভেন্ট যারা আছে তাদেরকে আপনি বাদ দেন এবং রিলেভেন্ট লোককে আপনি এই করেন, আপনি ওই কোম্পানির যারা ওনার তাদেরকে টার্গেট করবেন। এই যে কি হবে দেখেন। আচ্ছা অনেকগুলো এইভাবে রেখে দিছি, তার মানে আমি এখানে ডিজিটাল এটা ইনক্লুড না করাই ভালো হবে আমার, না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি যেটা তো টার্গেট, আপনি আগেই তো বললাম ফার্স্ট রিকোয়ারমেন্টে তো টার্গেট অডিয়েন্স সেটআপ করা, বা টার্গেটটা আপনার কি সেটা, ঠিক আছে। তারপর অ্যাকাউন্ট খুলবেন। আচ্ছা ভাই সার্চ আরেকটা করবেন। বিষয় জানার আছে আমার লিঙ্কডইন নিয়ে। ভাই আমার আগে একটা অ্যাকাউন্ট ছিল, ওইখানে অনেক ফলোয়ার ছিল আমার। 2017-র দিকে অ্যাকাউন্টটা ব্যান খাইছি আমি, 17-18-র দিকে। মানে আমার ওইখানে একটা ছোট সুন্দর একটা ইউআরএল ছিল, আমি চাচ্ছি ওই অ্যাকাউন্টটাকে রিমুভ করে ওই ইউআরএলটা আমি নিব। সেই ক্ষেত্রে কিভাবে কন্ট্যাক্ট করবো ওদের সাথে? সেটা আপনার অ্যাকাউন্ট যদি রিমুভ হয়ে থাকে তাহলে তো ইউআরএল তো আপনার অ্যাভেলেবল হওয়ার কথা, মানে না ওটা মার্জ হয়ে গেছে, মানে আমি একটা ফল্ট করছিলাম, একই নাম্বারে দুটো অ্যাকাউন্টে আমি মানে কন্টাক্ট ইনফরমেশন দিয়ে ফেলছিলাম। এখন অ্যাকাউন্টটার মানে ওই ইউআরএলটা দিয়ে সার্চ দিলেও আসে অ্যাকাউন্ট, বাট আমি ওটাতে কোনোভাবে অ্যাক্সেস করতে পারি না, মেইল দিও না, নাম্বার দিও না। তাহলে তুই কন্ট্যাক্ট করে দেখেন ওদের সাথে কি বলে ওরা। কিভাবে করবো ভাই? আমি এখান থেকে লাইভ অনেকবার ট্রাই করছি লাইভ সাপোর্ট নেওয়ার জন্য, বাট হয়নি কোনোভাবেই। হেল্প থেকে আমি অনেকগুলো ফোরামও পড়েছি, এটা যে হেল্প সাপোর্টে ইমেল দেন। হ্যাঁ সাপোর্টে ইমেল দিয়ে কি কাজ হয়নি কোনো? ভাই মানে মানে মেইল দেওয়ার তো কোনো অপশনই নেই ভাই, এখানে জাস্ট ফোরাম আকারে হেল্প ডেস্ক লিখে রাখছে। মানে আমি যে একটা লাইভ চ্যাট করবো এরকম কোনো অপশন তো নেই। সবাই তো লাইভ চ্যাট করতে দেয় না ভাইয়া, লাইভ চ্যাট না তো, আপনি জাস্ট ইমেল করতে হবে। লিংকডইনে সাপোর্ট মেইল বার করেন, সাপোর্টে মেইল দিলে রেসপন্স করার কথা উইদিন 24 to 30 আওয়ার্স। তবে আমাদের দেশে, আমাদের মতো কান্ট্রি দেশে কি করবে আমি শিওর না। আমাদের অনেক সময় করবে। কাস্টমার সার্ভিস লিংকডইন, এটা কি? কেন ভাই এটাই কথাই বললাম, এখানে জাস্ট ওরা একটা ফোরাম ক্রিয়েট করে রাখছে, জাস্ট এখান থেকে আপনার মানে ওদের সলিউশন রেডি করা প্যাক আছে, এটা দেখা আর কিছু করা যায় না। কেন প্যাক থাকবে, কেন শুধু প্যাক থাকবে কেন? আমার যদি ইয়ের দরকার লাগে সরাসরি কন্ট্যাক্ট করার, তা ওদেরকে মেইল করার অপশন নাই, ওদের মেইল রাখেনি।
প্রিমিয়াম সাবস্ক্রাইবার ওরা ইয়ে করবে। আচ্ছা আচ্ছা দাঁড়ান, এখানে তো দেখাচ্ছে না। লিঙ্কডইন সাপোর্ট। আচ্ছা এই যে আপনি কন্ট্যাক্ট করেন, এই যে নাম্বার দেওয়া আছে দেখছেন, এই যে হাউ ডু আই কন্ট্যাক্ট লিঙ্কডইন সাপোর্ট, ফোন দেন, ফোন দিয়ে কথা বলেন, এটা একটা। হাউ ডু আই ইমেল সামন লিঙ্কডইন, আচ্ছা আর লিঙ্কডইন ইমেল অ্যাড্রেস, chat support with great feature like our chatbot, video chat, preview chat, and transfer many more help. ওরকম করে ওরা তেমন কোনো আপনাকে ই করতে দেয়নি। আমি ভাই আমি এগুলো ট্রাই করেছি অনেকবার, কিন্তু কোনোভাবে আমি রিস্ক করতে পারিনি ওদের সাথে। তবে এই নাম্বারটা একটু ট্রাই করে দেখতে পারেন, এই যে এই নাম্বারটা। না আমি নাম্বারে যেহেতু কল দিই, এটা দেখতে হবে হয়তো বা ট্রাই করে। ওকে ভাইয়া ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সুন্দর ইউআরএল কোনো ফ্যাক্ট না, আপনি আপনার যে নামে খুলছেন আপনি সেই নামটা দিয়ে একটা ইউআরএল খুলেন, আপনার নামটাই আপনার ইউআরএল। এখানে সুন্দর সুন্দর ওই ইউআরএল লাস্টে আনন্দ সাহাই ছিল, বাট ওই ইউআরএলটা আমি ক্যাক খেয়ে ফেলছি। এখন এখানে আনন্দ কুমার সাহা আছে, মানে মাঝখানে একটা কুমার যোগ হয়ে গেছে। আপনার এখানে কি আছে, এই যে নামে কি আছে, আনন্দ সাহা শুধু আছে? হ্যাঁ হ্যাঁ এটাই ছিল আমার ইউআরএলটা আগেরটাই। আমি সেটা বললাম, বলছি আপনার প্রোফাইল নেম কি আছে? আনন্দ সাহাই আছে। ও তো আনন্দ সাহার সাথে হয়তো একটা কিছু অ্যাড করে নেন, আনন্দ সাহাটাই রাখেন, হয়তো সে লাস্টে কোনো একটা ডিজিট যোগ করে দেন, 02 দেন, এরকম করে, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। ওকে আচ্ছা কোথায় ছিলাম ভুলে গেছি। আচ্ছা তো আচ্ছা কিভাবে টার্গেট গ্রুপ বা টার্গেট পিপলের সাথে কানেক্ট হবে আমি একটু বলি। ধরেন আপনার প্রোফাইলে ফ্রেশ, এখন আপনার প্রোফাইলে কোনো আজে বাজে জিনিস নেই, এখন আপনি সার্চ বক্সে ক্লিক করেন, এরপর পিপল ক্লিক করেন, পিপলে যান, এরপর লেখেন আপনি, যেহেতু আমি স্মল বিজনেস ওনার দিয়ে সার্চ করবো, তো আমি করে এসে কয়েকবার করছি আগে, স্মল বিজনেস ওনার দিয়ে সার্চ করলাম, তো এখানে আসলো। তো আমার যদি আমি লিড কালেকশনের জন্য উদ্দেশ্য করি, বা আমার যদি ইচ্ছে থাকে আমি বাইরে কি বলে ক্লায়েন্টদের রিচ করবো, তো আমি অবশ্যই এখানে সর্ট আউট করবো ফিল্টার, আগে বাংলাদেশ বাদ আমি ইউনাইটেড স্টেট দিচ্ছি, কানাডা দিচ্ছি, এই দুটা কান্ট্রিতে আমি চাচ্ছি, এই দেশে দুটা কান্ট্রি যারা স্মল বিজনেস ওনার আছে এবং টাইটেলে যাদের স্মল বিজনেস ওনার লেখা আছে তাদেরকে আমি চাচ্ছি। এই যে অ্যাপ্লাই, আচ্ছা চলে আসছে। তো যারা এই ইউনাইটেড স্টেটস এবং কানাডার মধ্যে যারা স্মল বিজনেস ওনার, প্রত্যেকটার ইতে লেখা আছে স্মল বিজনেস ওনার, স্মল বিজনেস ওনার। তো আমি কি আমি টার্গেট পার্সনদেরকে একটা জায়গায় খুঁজে পাচ্ছি, এটা হলো মজা। আর সুবিধা হচ্ছে, এটাই সুবিধা। আর যেটা বলছিলাম সেলস নেভিগেটর হলে কি হইতো, এখানে যে এই যে 82,000 রেজাল্ট আসছে, এই 82,000 রেজাল্টকে সে অ্যানালাইজ করতে পারতো এবং আমার চাহিদা অনুযায়ী সে ইমেইল, নাম, ফোন নাম্বার কালেক্ট করে দিত। বাট যেহেতু এটা পেইড, মান্থলি প্রায় $80 খরচ হয়, ওটা তো আমি দেখাইতে পারতেছি না, বাট আমি বিকল্প একটা দেখাচ্ছি। আচ্ছা দেখি একটু, এইটা তো এইটা, আচ্ছা একটু দাঁড়ান। ফার্স্ট টাইম আপনি ম্যানুয়ালি শিখেন, এরপর আপনি অটোমেশনটা দেখাচ্ছি অন্য এক্সটেনশন দিয়ে, কিভাবে কিভাবে করবেন আমি একটু দেখাই। আচ্ছা প্রথমে আপনাকে এরকম একটা ফরম্যাট দিতে হবে, কোম্পানি নেম, ইমেইল, ফোন নাম্বার, ওয়েবসাইট, ডেজিগনেশন বা কি প্রফেশনে আছে, তার অ্যাড্রেস, এটা অপশনাল, সোর্স আপনি কোন সোর্স থেকে পাইছেন তাকে, তো সেটা। তো ধরেন আমি এই লোকটাকে দেখাই, আচ্ছা এই লোকটাকে আমি খুঁজে পাইছি, সে চিফ এক্সিকিউটিভ, ধরেন আমি সিইও দিয়ে সার্চ দিলাম, চিফ এক্সিকিউটিভ অফিসার, সে একটা কোম্পানির, ঠিক আছে। তো এই কোম্পানিটা কোথায় দেখেন, কোম্পানি কিভাবে সার্চ করবেন, কি করলাম, আচ্ছা এখান থেকে সার্চ করবে, সার্চ এখানে করেন,
কোনো ইয়ে করছি? এই যে এটা হচ্ছে কোম্পানি পেজ। লিঙ্কডইনে কোম্পানি পেজও খোলা যায়, আপনারা জানেন সবাই না? লিঙ্কডইনে প্রোফাইল পেজ মানে কোম্পানি পেজ করা যায় আর কি। জি ভাইয়া। এটা হচ্ছে তার কোম্পানি পেজ। আচ্ছা, এখান থেকে আমরা কি কি পাবো? এখান থেকে তার কি বলে এমপ্লয়ি পাবো। এরপর হচ্ছে আর কি কি পাচ্ছি? এখান থেকে তার ইমেল অ্যাড্রেস পাবো। এখান থেকে পিপলে গিয়ে কোথায় গেল? আচ্ছা, এখন লিমিট করে দিল কেন? একটু আগে এখানে অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেসটাও দেখাই তো, একটু আগে, এখন দেখাচ্ছে না কেন? আচ্ছা, কোম্পানি প্রোফাইল অলসো ওয়েবসাইট অ্যাড্রেসটা দেখাচ্ছে না। এই ভাইয়া আমি একটু কথা বলি ভাইয়া। ওই যে যে একটা স্টুডেন্ট ছিল যে বলছিলেন যে রেকর্ড করা যায় হচ্ছে বিজনেস মেইল দিয়ে, প্রসেসটা কি একটু দেখছিলেন ভাইয়া? না ভাই, ভুলে গেছি তো। আচ্ছা, আজকে দেখবো, সমস্যা নেই। রেকর্ড করার এটা ঠিক আছে, আমার ভুলে গেছিলাম আর কি, এত কিছু মনে থাকে না ভাই। আচ্ছা, তো এটা আমি একটু অটোমেশন করে দেখাই। আপনি এভাবে এই যে সার্চ করলেন, এখন আমি এদের মেইলগুলো আমার কালেক্ট করা দরকার। তো এর জন্য একটা টুল আছে, এটা হচ্ছে snow.io। এটা খুব ভালো কাজ করে, দেখেন এই সবগুলোকে ট্র্যাক করছে, এবং এটা যদি আমি ফাইন্ড ইমেইল করি, সে সার্চ করবে সবগুলো। আচ্ছা, আমি আরেকটা পেজের করি, 3 নম্বর পেজটাতে যারা আছে তাদের করি, ওইটা হয়তো অলরেডি আগে করা থাকতে পারে। আচ্ছা, এখানে যাদের আছে এই পেজে, এদেরকে আমি একসাথে করি, ওদের মেইলগুলো একটু কালেক্ট করবো আমি, যেটা লিড কালেক্ট করতে হবে। এই যে সবগুলোকে নিয়ে নিতে। আচ্ছা, তো আমি করলাম ফাইন্ড ইমেল অ্যাড্রেস, ফাইল সার্চ করতেছে, ও অটোমেটিকলি ঢুকে ওদের প্রোফাইল থেকে যাদের ইমেল আছে সবগুলো সে বের করে নিয়ে আসবে। এটা কি হচ্ছে ভাই, কিভাবে কি করলেন? এইটা হচ্ছে snob.io। এটা হচ্ছে একটা অটোমেশন টুল, মানে লিঙ্ক ইমেল ফাইন্ডার আর কি। টুল, আচ্ছা, ও সেটাই। এটাতে হঠাৎ দেখি এক্সটেনশন হ্যাঁ। ক্রোমে অ্যাড করা। হ্যাঁ, ক্রোমে অ্যাড করা আছে, snow.io। snob.io। snow.io ভালো জিনিস। এটাতে আপনি কি করেন, এটা ফ্রিতে অল্প কিছু ইউজ করতে দেয়, এটা পেইড ভার্সন নিতে হবে। হয়তো আমাকে রিসেন্টলি বলবে যে পেইড নেন, ফ্রিতে হয়তো অল্প একটা বের করে দেবে। এটা একটা পেইড টুল আর কি, ফ্রি একটু করতে দেয়। আচ্ছা, ওর কাজ শেষ, এখন কতটা বের করছে আমি একটু দেখবো। এই যেখানে যাই, আচ্ছা, ও এই স্ক্যান করতেছে, সার্চিং করতেছে। এটা কি আপনার রিলেভেন্ট পারসন বা কোম্পানি ইন্ডাস্ট্রি হ্যাঁ খুঁজলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই যে স্মল বিজনেস ওনার, যেহেতু আমি স্মল বিজনেস নিয়ে কাজ করি, লোকাল স্মল বিজনেসের টার্গেট করি বা মিড লেভেল টাইপের। তো এই আমি কি করলাম, এদের কাছ থেকে লিড কালেক্ট করবো। কি করবো, আমি তাদেরকে মেইল করবো, ইনফর্ম করবেন। হ্যাঁ, ইমেল মার্কেটিং করতে পারেন, ইমেল মার্কেটিং যেটা। হ্যাঁ, তো আমি এটা খোঁজার জন্যই আমি এই টুলটা ইউজ করলাম। আচ্ছা, এই যে পাইছি, এই যে একটু টাইম দেন। ও এখানে মেইল পাইনি, এখানে পাইনি, এখানে একটা পাইছে, বাট এটা রিক্সি। আচ্ছা, এইভাবে দেখেন যে এখানে একটা পাইছে, বা এই যে এখানে একটা পাইছে। এইভাবে যাদের মেইল দেওয়া আছে বা করছে, তারা মেইলটা ফাইন্ড করে দিয়ে দিচ্ছে। আচ্ছা, মেইল কালেক্ট করার বা ফাইন্ড করার আরো একটা ওয়ে আছে। ধরেন আপনি এখান থেকে এবার মেইল পাইলেন না, আরেকটা ওয়ে আছে, দেখেন আপনি ওনার ওয়েবসাইট আছে কিনা দেখবেন, যে এদের ওয়েবসাইট আছে কিনা। তো আমি এমনিতে ঢুকি। আরেকটা কি সিঙ্গেল ফাইন্ডার? হ্যাঁ, অনেক তো টুল আছে, টুলের তো কোনো শেষ নেই, ওর দেওয়া নেই আমি কিছু। আচ্ছা, কথায় স্মল বিজনেস ওনার অ্যাট কনফিডেন্সিয়াল। আচ্ছা, এটা নামে আসলে কোনো
ইয়ে আছে কিনা। প্রপার বিজনেস ইমেল পাওয়া সো ডিফিকাল্ট, একে দেয় না, দিয়ে রাখে না, হ্যাঁ চেক করে না। কনফিডেন্সিয়াল কোম্পানি, এই যে এইটা মেবি আছে অনলাইন মিডিয়া। আচ্ছা একটু দেখি এটা কি। আচ্ছা একটা পাইছি, ইনফরমেশন টেকনোলজি এন্ড সার্ভিস, সাও পাওলো, 1000 ফলোয়ার। আচ্ছা এর কি ইন্ডাস্ট্রি অ্যাট্রাকশন, হ্যাঁ লোকাল মানে পাওয়া খুব টাফ এদের ওই ওনারদের। আপনি এখন কোন কোম্পানি এদি সার্চ করতাম ম্যানেজারে কিছু একটা, তার দেখবেন যে অনেক পাওয়া যেত অনেক কিছু। তো আমি যেটা সার্চ করছি এটা একটু টাফ। তারপর বার করে ট্রাই করি একটা দুইটা। আচ্ছা যেহেতু আমার কাছে একজন আছে, আমি এটা দেখা সুবিধা এটা দ্বারা করি। তারা এইটা না, এই ওনার যে এই যে, তো ফার্স্ট টাইম আমরা ম্যানুয়ালি কি করবো, যদি আমাদের টুল না থাকে সেক্ষেত্রে আমাদের নাম, তারপর তার ডেজিগনেশন কি, তার কোম্পানির নেম কি, কোন লোকেশনে, এগুলো আমি কি করবো একটা একটা করে কপি করে এখানে এনে লিস্ট করবো। এই যে আমি একটা করছি, কোথায় গেল এটা না, লোকাল স্কুল, এটা তো অ্যাটেন্ডেন্স। আচ্ছা এই যেটা ধরেন কোম্পানি নেম এইটা, তার ফুল নেম এইটা, তার ইমেইল আমি পাচ্ছি না, ফোন নাম্বার পাচ্ছি না, ওয়েবসাইট আমি পাইছি। তো আমি ওয়েবসাইটটা কি করবো, ওয়েবসাইটটা আর একটা টুল আছে, এটা হয়তো অনেকে জানেন, hunter.io, এটা একটা খুব ভালো টুল। এটাও ফ্রিতে 50 টাকা সার্চ করতে দেয়, এরপরে আপনাকে সার্চ করতে দেবে না। পয়সা নিবে, হ্যাঁ, 100 টাকা। hunter.io আপনি এখানে যাবেন, গিয়ে ডোমেন নামটা আপনি দিতে হবে। ওয়েবসাইট যদি পান, হ্যাঁ ডোমেনটা এখানে দিলে চলে আসবে। এটা রুট ডোমেনটা দিলেই হবে। হ্যাঁ এটা দিবেন, দেওয়ার পর ও আপনার মেইল সার্চ করে দেবে। এই যে একদম 14 গোষ্ঠী বার করে দিচ্ছে, এখানে প্রোডাক্ট কারা আছে? ম্যানেজার, অপারেশন ম্যানেজার। হ্যাঁ যদি কাজে ওদের সাইডে বিভিন্ন জায়গায় আছে, এই যে টোটাল ইমেইলগুলো বের করে দিল। এইভাবে আপনি মেইল, আপনার কোনটা দরকার, আপনি কার সাথে কথা বললে আসলে কাজ হবে, প্রজেক্ট ম্যানেজারের সাথে কাজ হবে নাকি এখানে ম্যানেজার আছে, দেখি তো আর কোনো ম্যানেজার আছে কিনা। না ম্যানেজার নেই, পার্সোনাল মেইল কার আছে। আচ্ছা ধরেন আপনি এটার জন্য প্রজেক্ট ম্যানেজারের সাথে কথা বললেই ধরেন হয়ে যাবে আপনার ব্যাপারটা। প্রজেক্ট ম্যানেজার একটা নেন, তাহলে আপনি এখান থেকে নেন যে প্রজেক্ট ম্যানেজার, এটা এই পজিশনটা নেন, এখানে ইনক্লুড করেন এবং আপনার মেইলটা এখানে তার নেন। নিয়ে যখন আপনি মেইল করবেন তখন এইভাবে করবেন যে আপনি অমুক কোম্পানির প্রজেক্ট ম্যানেজার, আপনাকে এখান থেকে পাইছি, আপনি রিলেটেড কাজ করেন, তো আমার সাথে আমি হচ্ছে স্পেশালি স্মল বিজনেস নিয়ে কাজ করি। এইভাবে আপনি একটা কোল মেইল করলেন। এইভাবে করে করে আপনাকে কি করতে হবে, ক্লায়েন্ট খুঁজতে হবে। আমরা অনেক সময় বলি না যে ভাই মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্ট পাবো, এইভাবে ক্লায়েন্ট পাবেন। এইভাবে আপনি খুঁজে খুঁজে তাকে মেইল করে করে, ধরেন 1000 মেইল করলে হয়তো 2-3জন রেসপন্স করবে এবং সেখান থেকে আপনি হয়তো 2-1জনের কাজ করতে পারেন। এটা হচ্ছে মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্ট, এবং এসব ক্লায়েন্ট থেকে খুব ভালো টাকা পাওয়া যায় আর কি। মার্কেট প্লেসে তো সব মানে যারা মার্কেট প্লেসে যায় তারা কিন্তু মোটামুটি জানে ব্যাপারগুলো সম্পর্কে। আর এখান থেকে আপনি রকে যে ক্লায়েন্টগুলো পাবেন, এরা কিন্তু হয়তো আপনি অতটা জানবেন না টেকনিক্যাল বিষয়, ঠিক আছে। আপনি এদের কাছ থেকে পার মান্থ $1000 করে আপনি চার্জ করতে পারেন, যেটা মার্কেট প্লেসে তো সেটা ও হয়তো দিচ্ছে যে $300 করে নেবে। আর মার্কেট প্লেসে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারছে বা কাজ দিতে পারছে আপনাকে, সে অবশ্যই সম্পর্কে জানে। আর যদি র ক্লায়েন্ট পান, সে কিন্তু অত কিছু জানে না, সে শুধু আপনাকে কাছে শুনবে যে আপনার ওনার বেনিফিট কি। আপনি শুধু ওনাকে বলবেন যে আপনার কম্পিটিটর এই আর্ন করছে বা এই রকম ট্রাফিক পাচ্ছে, আপনি পাচ্ছেন না, আপনাকে যদি আমি এই জায়গায় নিয়ে যাই পজিশনে, আপনি এই পরিমাণ ট্রাফিক পাবেন। তো সে শুধু লাভ দেখবে বা সে শুধু দেখবে তার লাভ কি হবে, এতটুকু তাকে বোঝাইতে পারলে তাকে খুব ভালো পরিমাণ চার্জ করে আপনি কাজ করতে পারেন মার্কেট প্লেসের বাইরে। তো এইভাবে আপনি মার্কেট প্লেসের বাইরে লিঙ্কডইন থেকে ছোটগুলোর ক্ষেত্রে ঠিক আছে ভাই, ছোট অর্গানাইজেশন বা নতুন হলে ঠিক আছে, যেগুলা
হ্যাঁ মনে করেন 20-30 হাজার ফলোয়ার, 50 হাজার ফলোয়ার, এগুলা যখন নক করে, এগুলা ডিটেলস জায়গা নক করে, ডিটেলস নিয়ে হ্যাঁ, তা তো অবশ্যই। আপনি যত বড় প্রোফাইলে নক করবেন, আপনার স্ট্রং বা আপনার খুঁটি তত শক্ত হতে হবে। এটা তো অবশ্যই। আপনি একটা বড় কোম্পানিতে একটা কাজ করবেন $10,000, তো আপনি পরে কি $10,000 আপনাকে এমনি দেবে? আপনাকে যাচাই বাছাই করবে না, আপনার এজেন্সি আছে কিনা, আপনার আমি একটা কাজ করি, আপনি সার্চ দিতে পারেন ক্রিস্টোফার হামেল ফিট টিম, শুধু ফিট টিম লিখে দেখবেন, FITTIM ফিট টিম, ইউএস এর হচ্ছে খুব ভালো একটা জিমন্যাস্টিক্স বা ইকুইপমেন্টস এর হচ্ছে অর্গানাইজেশন। ওনার হচ্ছে ক্রিস্টোফার হামেল। ওরা তো আসলে আমাদের মতো ছোট ছোট ওনার দ্বারা কাজ করবে না, ওরা কাজ করবে এই ইন্ডাস্ট্রি লিডার যারা তাদের কাছ থেকে, ওরা কাজ করবে নেইল প্যাটের থেকে, ব্র্যান্ডিনের কাছ থেকে। সে অনেক জিনিস তার কাজ করে দিচ্ছে আমি, সে আসছে। আচ্ছা, তো সেটাই মানে আমি জাস্ট ফর এক্সাম্পল, যখন বড় কোম্পানি যাবেন তখন আপনার স্ট্রং এবিলিটি এরকম থাকতে হবে, তখন আপনি বড় কোম্পানি রক করতে হবে। তো এইভাবে আপনি মার্কেট প্লেসের বাইরেও করতে পারেন। তো এই দুটো টুল খুব ভালো, মোটামুটি খুব ভালো কাজ করে, এবং এরা বলে দিচ্ছে যে কোনটা ভালো, মানে এই মেইলটা ভ্যালিড, এটা আবার ইনভ্যালিড মেইল আছে, আপনি তো এই মেইলটা আপনি জানতেন না এটা ইনভ্যালিড, তো এটা এরা বলে দিচ্ছে আপনার ইনভ্যালিড। তারপরে যেটা রিস্কি, এইটা বলে দিচ্ছে এটা রিস্কি, এই যে বলছে এটা রিস্কি। তো এইভাবে আপনাকে এই যে কয়টা পাচ্ছে, এটা খুব বেশি টাকা না মনে হয় না, মান্থলি ইয়ারলি করলে। এই যে আপডেট করে দেখি কত প্রাইস, খুব বেশি টাকা না, যারা লিড সেল করে তাদের জন্য ব্যাপারই না এসব। হ্যাঁ, ওরে বাবা, $39, 1000 ক্রেডিট দেবে। আচ্ছা, আবার ইচ্ছা মতো না, ক্রেডিট সিস্টেম আছে, আপনি ইচ্ছা মতো ইউজ করবেন তা না, ক্রেডিট সিস্টেম আছে। 1 বছরের জন্য 33 করে পড়বে পার মান্থ। হ্যাঁ, 12 গুণ 33 গুণ করে কত হয় আপনি নেন, অথবা মান্থলি 39। ওকে, আচ্ছা আমাদের ফ্রি কয়টা ক্রেডিট দিছে? আচ্ছা, ক্রেডিট ইউজ 50-এর মধ্যে 31 অলরেডি ইউজ করে ফেলছি। আমাদের দেখাতে 31-টা চলে গেছে। তো লিড আসলে নিলে কিনে নেওয়া ভালো, এত লাভ না ভাই। জি ভাই, লিড হ্যাঁ এবার বিক্রি করে আমাদের বাংলাদেশে অনেকে আছে, আমি একবার নিয়েছিলাম। প্রচুর সেল হয়, লিড প্রচুর সেল হয়, কারণ বর্তমান অলরেডি তো এখন ডেটা ভিত্তিক কিনা, সবার ডেটা দরকার। আমার কোম্পানি আছে, আমার ডেটা না হলে আমি সেটাই বলছি যে কিনে নেওয়া ভালো। আপনি নিজে কত এরকম করে করবেন, রেডিমেড আছে, ইন্ডাস্ট্রি ওয়াইজ রেডি আছে পাবলিকের কাছে। হ্যাঁ, না এটা তো আমি পাবলিক আছে, হ্যাঁ এটা তো আমি শেখাচ্ছি তাই দেখাচ্ছি। আমি করতে পারবো না, আমি লিঙ্কডিন যদি কাজ করি, আমি যদি ফাইবারেও কাজ করি, আপরেও কাজ, আমি সব টাকাই নিতে চাই, তাহলে তো ভাই অ্যাকাউন্ট হবে না। আপনাকে ইনভেস্ট করতে হবে। কারণ আমি অনেকেই করে, আমি হয়তো 10,000 মেইল কিনে আমি ওখান থেকে মার্কেটিং করে ওখানে আমি 10টা ক্লায়েন্ট 15টা ক্লায়েন্ট পাইলাম, তো 10,000 মেইলের জন্য আমার খুব বেশি খরচ হবে না। তো এখানে আবার আমাকে কেন অ্যাক্সেস কিনতে হবে, এত কিছু করতে হবে? এটা আমি এই টপিকের মধ্যে লিঙ্কডিন মার্কেটিং ছিল, দ্যাটস আমি আপনাকে দেখাই দিলাম। ভালো এই আর কি। তো আপনি এই টুল hunter.io টা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, যে কোনো জায়গায় যদি কোনো মেইল খুঁজে না পান, hunter.io এর কাছে ডোমেইনটা ও দেবে, যদি কোনো জায়গায় থাকে ও দেবে, আর যদি না থাকে দেওয়া তাহলে তো পাবেন না, তো ও খুঁজে বের করে দেবে, আপনাকে কষ্ট করতে হবে না ফোনটাকে গিয়ে গিয়ে। তো ছিল মোটামুটি, আরো কোনো টপিক মনে ছিল? ও ফার্স্ট কানেকশন সেকেন্ড কানেকশন, এটা আমি অনেকে জানেন না। ফার্স্ট কানেকশন সেকেন্ড কানেকশন কিভাবে হয়, এর সেকেন্ড কানেকশন, এটা কেন সেকেন্ড কানেকশন জানেন আপনারা? না। আচ্ছা, লিঙ্কডইন হচ্ছে ফ্রেন্ড, আমরা ফেসবুকের ফ্রেন্ড, লিঙ্কডইন তেমন হচ্ছে কানেকশন। মানে আমাদের একটা ফ্রেন্ড থাকে ফেসবুকে, এরকম এখানে কানেকশন। আপনি যাকে ফার্স্ট টাইম জাস্ট সার্চ করে, বা আপনি জাস্ট নরমালি আমরা যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তো ওইটা হচ্ছে ফার্স্ট কানেকশন। আর আপনার যে মিউচুয়াল ফ্রেন্ডগুলো আছে, ঠিক আছে, সেগুলো থেকে যদি কোনো আপনাকে ফ্রেন্ড মানে আপনার সাথে কানেক্ট হয়, ফেসবুকে যেমন মিউচুয়াল ফ্রেন্ড বলি, এখানে সেরকম এটা কোনো সেকেন্ড কানেকশন বলা হয়। যদি আপনার কোনো ফার্স্ট কানেকশন থেকে কারো মিউচুয়াল ফ্রেন্ড থাকে, সেটা যদি আপনার সাথে হয় কানেক্ট হয়, সেটা সেকেন্ড কানেকশন। ঠিক আছে, থার্ড কানেকশনটা হচ্ছে আমাদের ফ্রি অ্যাকাউন্টে খুব বেশি মেবি দেখায় না, মানে এই জন্য প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগে। থার্ড কানেকশনটা দেখা আমি খুব বেশি চোখে পড়ে না। থার্ড কানেকশন খুব রেয়ার বলতে ফ্রি অ্যাকাউন্টে রেয়ার, প্রিমিয়াম নিলে আপনি থার্ড কানেকশনটা পাবেন।
এই হচ্ছে আছে আবার আপনার 30-40টা বা 50টা যদি আবার থার্ড কানেকশন আপনি পেয়ে যান প্রিমিয়ার আপনার কানেকশন, তাহলে আবার হবে। সেটা তো আপনি যখন কানেকশন পাবেন তখন তো আবার ওদের এগুলো মিউচুয়াল ফ্রেন্ডের সেকেন্ড কানেকশনে চলে আসবে, সেকেন্ড কানেকশন চলে যাবে এক্স্যাক্টলি। কিন্তু থার্ড কানেকশন আপনি ওই রকম পাবেন খুব না। টাফ, হ্যাঁ খুব টাফ। আচ্ছা, তো আমরা আচ্ছা আপনি সেম ভাবে গ্রুপেও অ্যাড হতে পারবেন। আচ্ছা, গ্রুপের কথা বলতে বলতে ভুলে গেছি, সেভাবে সেম আপনি এভাবে যে গ্রুপে যান, এই গ্রুপে যান, গ্রুপ সার্চ করেন, আপনি ইন্ডাস্ট্রি নিয়ে কোনো একটা ইন্ডাস্ট্রি সার্চ করেন, আপনি সেই গ্রুপে যান, আপনি এসইও গ্রুপে ঢুকবেন, সার্চ করেন এসইও, এই যে এসইও অনেক গ্রুপ আছে, তো আপনি একটা ইন্ডাস্ট্রি রিলেটেড গ্রুপে থাকেন, তাহলে কিটা হবে, আপনি তো নরমালি লিখতে পাচ্ছেন কি বলে, গ্রুপে থাকলে আপনি বিভিন্ন আপডেট গুলো পাবেন, প্লাস আপনার একটা কমিউনিটি ক্রিয়েট হয়ে গেল এখানে থেকে, ঠিক আছে। তো আপনি এরকম আপনার রিলেভেন্ট গ্রুপগুলোতে জয়েন করেন, তো সেটা একটা পার্ট ছিল। আচ্ছা, একটু কথা বলি পোস্টের ব্যাপার নিয়ে, কিভাবে পোস্ট করা যেতে পারে। যেটা বলছিলাম, কন্টেন্ট বিভিন্ন টাইপের হয়, আপনি ইমেজ দিয়ে পোস্ট করতে পারেন, ভিডিও দিয়ে করতে পারেন, আর্টিকেল দিয়ে করতে পারেন, টেক্সট প্লাস ইমেজ দিয়ে করতে পারেন, এবং কারো পোস্ট শেয়ার করতে পারেন। আচ্ছা, লিঙ্কডইন একটু হোমে যাই আমি একটু। আচ্ছা, খেয়াল করছেন দুইটা রাইট করার সিস্টেম আছে, এই যে এখানে নর্মাল পোস্ট দেই ফেসবুকে বা যে কোনো জায়গায়, সেটা এই পার্টটা, কিন্তু ফেসবুকে লিঙ্কডইনে আরেকটা পার্ট আছে আর্টিকেল রাইট, এটা কখন দেখছেন আপনারা? রাইট আর্টিকেল, জি জি জি। না আপনি তো মোটামুটি কাজ করছেন, সবার জন্য বলতেছি। এখানে সুন্দর করে হেডলাইন দিয়ে, এখানে আমার একটা ইমেজ দিয়ে সুন্দর আর্টিকেল দেওয়া যায়, এবং এটা খুব ভালো কাজ করে যদি ইংরেজ হওয়ার জন্য বা অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য এই আর্টিকেল লিখবেন। আবার ইউনিক, আপনার যত ইউনিক হবে তত এটা খুব ভালো আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করতে হেল্প করে। তো আর এইটা দুইটা সিস্টেম আছে আর কি লিঙ্কডইনে, একটা হচ্ছে আর্টিকেল রাইটিং, আর একটা নরমালি পোস্ট করা আর কি। এখানে ডকুমেন্ট দেওয়া যায়, ভিডিও দেওয়া যায়, পোস্ট দেওয়া যায়। তো কি কি টাইপের পোস্ট দিতে পারেন আপনি ইংরেজ করার জন্য, আপনি কয়েকটা টিপস করতে পারেন। আপনার বিভিন্ন কোশ্চেন দিয়ে পোস্ট করতে পারেন। কারণ আপনারা পোস্ট দিলেন এমন একটা কোশ্চেন লিখে, যাতে যারা আপনার যদি অনেক কানেকশন, ধরেন আপনার 2000-3000 কানেকশন আছে, তো এই পোস্টটা যখন তাদের কাছে যাবে, তারা যাতে ওটাতে রিপ্লাই করে। যদি আপনি ধরেন আপনি অ্যান্সারটা জানেন, বাট আপনি এমনি একটা প্রবলেম নিয়ে একটা কোশ্চেন করলেন, তখন কি মানুষ যদি ইংগেজ হবে, ও অনেকে তো সে অ্যান্সার করার চেষ্টা করবে, তো যখন অ্যান্সার করলো তো আপনার কমেন্ট বেড়ে গেল, ঠিক আছে। এটা একটা ট্রিক্স হতে পারে। আর তারপরে মানুষ, আপনি অনেক সময় আপনার ফেইলিং স্টোরি গুলো শেয়ার করতে পারেন, যে আপনি ফেইল হয়েছেন একটা জায়গায় গিয়ে কোনো একটা ব্যাপারে, আবার সেখান থেকে কিভাবে ওভারকাম করছেন, এইরকম টাইপের পোস্ট গুলো খুব ভালো লিঙ্কডইনে কাজ করে। মানে আপনি কিভাবে ফেইলার থেকে সাকসেসফুল হলেন, এরকম স্টোরি শেয়ার করতে পারেন। এরপর হচ্ছে আপনি চাইলে জিআইএফ ফাইল, যেটা গিফ ফাইল বলি, ছোট ছোট অ্যানিমেশন, একটু ইন্টারেস্টিং টাইপের, এরকম দিয়ে একটা শেয়ার করতে পারেন মাঝে মধ্যে। কন্টেন্টও থাকলো, আবার ওরকম একটা গিফট করে দিলেন সাথে। এরপর হচ্ছে, আর যেটা খুব ভালো কাজ হচ্ছে, আপনার ইন্ডাস্ট্রি রিলেভেন্ট বিভিন্ন টপিকের উপর টিপস, আপনি অন্য কোনো জায়গা থেকে কোনো একটা টিপস পান, আপনি লিঙ্কডইনে এসে দিয়ে দেন, সমস্যা নেই। কার টিপস কেমনে এত ভালো লাগবে না, আপনি দিয়ে দেন। তো এই টিপস গুলো খুব ভালো কাজ করবে, যেহেতু আপনার রিলেভেন্ট লোকেরাই ফলো করতেছে, তো তারাও এই বিষয়গুলো দেখবে যে আপনার অ্যাক্টিভিটি গুলো। তো এইভাবে আপনি আপনার পোস্টকে এনগেজ করতে পারেন আর কি। তো এই ছিল মোটামুটি কানেকশন নিয়েও বলা হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ওই যে এটা নোট করে রাখছিলাম, যে আপনি যখন কানেকশন বাড়াবেন তখন নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রাই করবেন 100-র মধ্যেই, 100-র নিচে পার ডে কানেকশন করার জন্য। 100-র উপরে কখনো যায়েন না, অনেক সময় ব্লক বা লিমিটেশন করে দেবে। তো ট্রাই করে, এবং সেটা একবারই না যে বসে একবার 100 কানেকশন করে ফেললেন, এরকম না। আপনি সকালে বসে হয়তো 20টা করলেন, আর একবার দুপুরে বসে করবেন, রাতে 20টা, আপনি লেস দেন 100, মানে 100 থেকে আপনি কম করার চেষ্টা করেন পার ডে। তাতে আপনি 1 মাস কাজ করলে আপনার দেখবেন যে কি পরিমাণ ফলোয়ার হবে, প্লাস আপনার দেখবেন যে অ্যাপিয়ারেন্স যেগুলো অনেক বেড়ে যায়। আমি যখন কাজ করছিলাম তখন এগুলো অনেক বাড়ছিল, প্রোফাইল ভিউ বাড়ে, আপনার রিচ বাড়ে, তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্সটা বাড়ে, সার্চ অ্যাপিয়ারেন্স সবকিছু বেড়ে যায়। নেটওয়ার্কিং এর জন্য ছোট ছোট কন্টেন্ট লিখে ওখানে পোস্ট দিলে এনাফ। ছোট ছোট করে যদি পোস্ট দিয়ে বলে যে হ্যাঁ লেটস গ্রো টুগেদার, ইউ আর ওপেন টু দ্য ওপেন কানেকশন, দেন এরকম করে ছোট ছোট কথা লিখে। সবচেয়ে ভালো যেটা বলছেন আপনি, কোশ্চেন এর অ্যান্সার খুবই ভালো কাজ করে।
বা ট্রেন্ডিং কোনো টপিকস নিয়ে লিখে ছোট 2-3 লাইন। হ্যাঁ, মানে যেটা একটা মানে কি বলে এটাকে যেটা নিয়ে বিতর্ক আছে এরকম কোনো দিতে পারেন, দেখবেন যে মানুষ অনেক বেশি আপনার এঙ্গেজ হচ্ছে ওখানে এসে বিতর্কিত ব্যাপার যেমন এই যে কদিন আগে গেছিল ব্ল্যাক লিভস ম্যাটার, এটা নিয়ে তোলপাড় হয়ে গেছিল পুরো। এরকম ব্যাপারগুলো দিলে খুব ভালো কাজ করে এগুলো। তারপর আপনি পপুলার হ্যাশট্যাগ গুলো আপনি আপনার প্রোফাইল হ্যাশট্যাগ ই করবেন। এই যে আমার এখানে কিছু হ্যাশট্যাগ দেওয়া আছে, ডিজিটাল দেওয়া আছে, মার্কেটিং দেওয়া আছে, এসইও দেওয়া আছে, সোশ্যাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দেওয়া আছে। এইভাবে আপনার মতো করে আপনি পপুলার হ্যাশট্যাগ দেবেন, আপনি পপুলার গ্রুপে জয়েন করবেন, আপনি কিছু ইভেন্ট করতে পারেন, ইভেন্ট ক্রিয়েট করতে পারেন। তো এটা আপনার নিজের মতো করে মার্কেটিংটা আসলে নিজের মতো করে আপনি করবেন। এটার প্ল্যাটফর্ম আছে, আপনি আপনার মতো করে ইউজ করবেন। কিভাবে ট্রিক্স করলে আপনি আরো ভালো করতে পারেন। তো এইটাই। আর এটা ড্যাশবোর্ড গুলো সম্পর্কে একটু দেখাই, মানে মাই নেটওয়ার্ক ফেসবুকে যেমন ওই যে ফ্রেন্ড রিকোয়েস্ট এসে থাকে, সেটাই এটা। মাই নেটওয়ার্কের মধ্যে নেটওয়ার্ক হচ্ছে আপনার এই যে কতগুলো কানেকশন আছে, কতগুলো কন্ট্যাক্ট আছে, কত ফলোয়ার আছে, পেজ আছে, আপনি কতগুলো পেজে আছেন, কতগুলো হ্যাশট্যাগ করলে আছে, ইগনোর করলে ইগনোর। এটা এখান থেকে জব, যারা জব খুঁজতে চান তাদেরকে এখানে সুন্দর একটা সিস্টেম দিয়েছে। আপনি এখানে চাইলে কি করতে পারেন, দেখেন আমি কিছু পিন করে রাখছি, এগুলো আমি কি করছি দেখেন, এগুলো আমার একটু পরপর আমাকে যখনই আমার রিলেভেন্ট আমার জবের আসে তখন আমার কাছে চলে আসে যে লিঙ্কডইন জব অ্যালার্ট। এই যে ডিজিটাল অ্যাকাউন্ট ম্যানেজার, যে অ্যাকাউন্ট ম্যানেজার তো আমি ওটা আমি দিব না। এই জব অ্যালার্ট দেখেন কিসের উপর আসছে, এই এসইও রিমোটলি কাজ করার জন্য। তো আপনারাও চাইলে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে কাজ করব, আপনারা রিমোট সিস্টেমটা অন করে রাখবেন। যে জবগুলোতে রিমোটলি কাজ করার অপশন থাকে, রিমোট সবাই আই থিঙ্ক জানেন যে রিমোট কি জিনিস, সবাই অ্যাড করে রাখবেন। যে লোকাল এসইও, যে রিমোট, এই যে সবগুলো যেমন রিমোট করা আছে, কারণ আমি তো ইউএসএ যা জব করতে পারবো না, তো ওই জবটাতে অ্যাপ্লাই করে আমার লাভ নেই। সেটা আমি এখানে জানি না। রিমোট হচ্ছে আপনি এখানে বসে ওদের অফিস ভার্চুয়ালি কাজ করতে পারবেন। ভার্চুয়াল কাজ রিমোট এরিয়া, এখন রিমোট জব তো সবচেয়ে বেশি। হ্যাঁ, রিমোট জবটা হচ্ছে আপনি ইউএস এর কাজ করবেন অফিসে, ধরুন ওদের অফিস, যেমন এই রামিন ভাই যেটা করতেছে, ওনাকে জার্মানির টাইমে ওনাকে বসতে হয় এবং ওনাকে ওই টাইমে ওনাকে রিপোর্ট দিতে হয়। এই যে এটা হচ্ছে রিমোট জব, মানে ওনাদের টাইমে আপনাকে কাজ করতে হবে অফিসিয়ালি, এবং ওনাদের স্যালারি আপনাকে দেবে, সবই ঠিক আছে, বাট উনি বাংলাদেশে বসে কাজ করতেছে, এটা হচ্ছে রিমোট জব। সেম আমি লোকাল এসে যদি আমি জব পাই, তো যে জবগুলোর পাশে রিমোট লেখা থাকবে, যেমন একটু আগে আমি দেখালাম থেকে, সেটা আমি কি করবো, আমি একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী কাজ করবো ওদের সাথে, এবং ওদের স্যালারি রেঞ্জ বা ওদের যা সুযোগ সুবিধা সবই আমি পাবো, কিন্তু জবটা রিমোটলি ভার্চুয়ালি করবো। ঠিক আছে, আর এখানে জব সার্চ করবেন কি জব দরকার, ঠিক আছে, এবং স্পেসিফিক্যালি আপনি এখানে সেই সুযোগ আছে যে আপনি যদি চান যে আমি নিউ ইয়র্কের জবসে শুধু করবো, আমি সেটাও পসিবল, বা আমি একবার কান্ট্রি উল্লেখ করে দিলাম যে ইউনাইটেড স্টেটস থেকে যতগুলো কাজ আসবে, তাহলে আমি এই দিলাম যে লোকাল এসইও। এই জব লোকাল এসইও এইরকমটা আমি যদি কেউ জব পোস্ট করে, এখানে যদি ইউনাইটেড স্টেটস থেকে হয়, তো আমাকে যদি ইনফর্ম করা হয়। ঠিক আছে, এই যে জব অ্যালার্ট, এটা আমি অন করে দেবো। ঠিক আছে, আর ফিল্টার আপনি ফিল্টার করতে পারেন, ফিল্টারে গিয়ে এই যে এখানে কি রকম স্যালারি জব চাচ্ছেন, জবটা কখন পোস্ট করছে, এনি টাইম দিতে পারেন, ফিচার রাখতে পারেন, জব টাইপ, ফুল টাইম, পার্ট টাইম, কন্ট্রাকচুয়াল, ইন্টার্নশিপ, টেম্পোরারি, সব সুযোগ আছে। কোন লোকেশনে করবেন, যদি ইউনাইটেড স্টেটস দিতে তাহলে এখানে লোকেশন আছে। এরপর হচ্ছে কোম্পানি দিছে, ইন্ডাস্ট্রি দিছে, কোন ইন্ডাস্ট্রি নেক্সট করবেন, এখানে সব টাইপের আছে। এই যে রিমোট, আমি এটা সিলেক্ট করি, তাহলে রিমোট টাইপের এই লোকাল এসের উপর যত জব আসবে আমার কাছে সবগুলো কি আসবে নোটিফিকেশন মেইলে, তখন আমি আমার বেসে আমি অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এখানে হয়তো এভাবে আপনি 3 মাস 2 মাস দেখবেন ওয়েট করবেন, দেখবেন যে আপনি প্রতিদিন অ্যালার্ট পাবেন এবং আপনাদের তাদের সিভি ড্রপ করবেন, দেখবেন আপনি জব পেয়ে গেছেন। ঠিক আছে, তো ওজন খুব ভালো ফিচার ইয়েতে জব। এটা অ্যাজ ইউজুয়াল মেসেঞ্জার মেসেজিং, এই যেমন ক্লায়েন্ট, আমি আমার ক্লায়েন্টকে আপওয়ার থেকে বাইরে, আমি ট্রাই করতেছি ওনাকে বাইরে আনার জন্য। আপওয়ার্কে কাজ করতে আমি ট্রাই করতে, এটা সত্যি কথা, আপওয়ার্কে কিন্তু দুই সাইড থেকেই কাটে, তাই না? হ্যাঁ, দুই সাইড থেকে ওনারও কাটে,
আমি যদি ওটা ওনাকে কোনো যদি বলতে পারি সুন্দরভাবে মোলায়েম করে বোঝানো যায়, এবং এটা কিন্তু থাকে ভাই। ইমন ভাইয়া, হ্যাঁ বলেন। আচ্ছা আপওয়ার্কের চ্যাট বক্সে যখন বাইরের কন্টাক্ট নাম্বার দিবেন বা আপনি এরকম কখনোই না, কিছু কখনোই না, আপনার ব্যান করে দেবেন, ওইভাবে ওইভাবে না। আপনি ওইভাবে আপনি যখন কাজ করবেন তখন তো আপনার ক্লায়েন্টের অনেক কিছু আপনার কাছে থাকবে, আপনি একটু কষ্ট করে, এই যে আমি নামটা পাইছিলাম ওনার, নামটা সার্চ করতে এবং ওকে, বুঝতে পারছি ভাই, আপনি মেইল অথবা অন্য কোনো হ্যাঁ অপশন হ্যাঁ থেকে অন্য ওনারা কোনো অপশন থেকে লাগাইছেন। আপনি কখনোই ওখানে আপওয়ার্কের মাধ্যমে করাই যাবে না। তো আপনাকে ব্যান করবে। তাহলে এইভাবে আপনি আপনার ক্লায়েন্টকে বাইরে আনবেন এবং ওটা বুঝাবেন যে তোমার তো আসলে তুমি যদি $100 খরচ করতেছো, তোমার কিন্তু $80 ওখানে মানে $20 কিন্তু ওরা নিচ্ছে। আর আমি সেম ভাবে যদি $100 আর্ন করতেছি, আমার কিন্তু $20 ওখান থেকে নিয়ে নিচ্ছে। তো দ্যাটস আমরা মিউচুয়ালি আসি, আমরা এইরকম কাজ করি, তুমি আমাকে $80 দাও সরাসরি একবারই। এইভাবে ধরেন এরকম কাজ করলে আস্তে আস্তে দেখবেন যে ওই প্যারাটা নাই, আপনার ওই প্যারাটা থাকবে না, মানে মার্কেট প্লেসের প্যারাটা কখনো ইয়ে না। আমি মার্কেট প্লেস আসলেই পছন্দ করি না, কারণ ওই যে আপনাকে রাত জাগতে হবে, আপনাকে ক্লায়েন্টের পিছিয়ে থাকতে হবে, এই করতে হবে। আর Exactly. কন্ট্রাকচুয়াল কাজগুলো কি, এর সাথে যদি আমি কন্ট্যাক্ট করে নেই যে আপনি তোমার এই কাজটা করে দেবো, তো আমি এই কয়দিনের মধ্যে যে কোনো সময় করে দেবো, তো ওর আসলে অত বেশি আমার ইয়ে করতে হবে না। তো ট্রাই করবেন মার্কেট প্লেসে শুরু করেন, বাট মার্কেট প্লেসে না থাকার জন্য, কারণ মার্কেট প্লেস যে কোনো সময় আপনাকে ইয়ে করতে পারে, ধোকা দিতে পারে। কারণ একটা ছোটখাটো ভুলের জন্য, এই যে আপনি ভাই মার্কেটপ্লেসের বাইরে করে তো আমি এই যে লেভেল হতে পারবো না। আমার ফ্রেন্ডরা হয়ে গেছে, তো আমি তো বাইরে কাজ করি এখন, ওখানে রিভিউ তো প্লাস হচ্ছে আপনি লেভেল 2 অ্যাটেন্ড করবেন না, আপনার ফ্রেন্ড কত ডলার আর্ন করবে, আপনি যদি ভালো বাইরে থেকে কাজ করতে পারেন তাহলে কি করে আর্ন করবেন সেটা দেখবেন। লেভেল 2 আস্তে আস্তে হবেন, সমস্যা কি। মাঝে মাঝে আপনি ই করবেন, ওই ক্লায়েন্টের ইকে মাঝে মাঝে বলবেন তুমি 5 না থাক, 5 এর নিয়ে দরকার নেই। আপনার বাইরের কাস্টমারকে 5 এর নিয়ে গেলে আপনি আর ওই পরিমাণ টাকা পাবেন না, কারণ 5 এর দেখবে যে এই আমি যে কাজ $50 করি সেটা $5 করে অনেকে, তো আপনাকে আর কি অর্ডার দেবেন। বাইরে যদি আপনি একটা দুইটা ধরতে পারেন, সে কিন্তু হ্যাঁ। আপনার সাথে থেকে যাবে ভাই। ঠিক যাবে, কাজ থাকলেও যখন সে কাজ আসবে আপনাকেই খুঁজে নেবে। খুঁজে নেবেন। আর মার্কেট প্লেসে যে থাকবে সে কিন্তু সবসময় খুঁজবে কার কাছে কমে করা যায়। দেখবেন যে বাংলাদেশে একজন $5 করে দিচ্ছে, আপনি হয়তো $10, আপনার গিগার অর্ডার করবে না সে। ভাইয়া ফাইবারের একজন ভাইয়া আমাকে বাইরে ইয়ে করছে, উনি মেল করছে আমাকে, তারপর দেখা যায় উনি এখন কাজ আনে, উনি এখান থেকে কমিশন নেয়। ওই যে 5 এর এক্সট্রা চার্জ দিতে হয়, এই জন্য উনি আপনাকে বাইরে থেকে খুঁজে নিছে, যে এখন আপনার সাথে $10 কাজ করে $10 খরচ তার ইয়ে হচ্ছে, আর আগে আপনার $10 কাজ করে $12 দেওয়া লাগতো ওনাকে, তো উনি এই জন্য আপনাকে বাইরে আনছে, এনে আপনাকে কাজ করে নিচ্ছে। তো ওনারও লাভ আছে এটা। উনি তার মানে উনি হচ্ছে আউটসোর্স করে, ঠিক আছে, উনি নিজে আসলে ওনার কাজ না, উনি আউটসোর্স করে। ধরেন আমি আউটসোর্স করবো $100 কাজ, তো মেয়ে যদি আপওয়ার্কে করাইতে হ্যাঁ যাই, হ্যাঁ হ্যাঁ, উনি আউটসোর্স করে, উনি আমার কাছ থেকে কমিশন নেয়। হ্যাঁ আপনার কাছ থেকে ধরেন একটা কাজ সে $20 করে নেয়, মানে নেয়, অর্ডার নেয়, নিয়ে আপনার কাছে সে $10 করে নেয়, $10 তার পকেটে রাখে, এটাই করে সে। ঠিক আছে, তো এতটুকুই। একটা জিনিস একটু ভুলে গেলাম, বলেন তো, ওই যে আপনি সার্চ করে আপনার ইররিলেভেন্ট ইন্ডাস্ট্রি আর পিপলকে আপনি একটু চেক করবেন, সেটা যেন কোথা থেকে করব। আচ্ছা, সেটা আপনি যে কানেকশনে যান, একটু প্রোফাইলে যান, আগে প্রোফাইলে গেছি, কানেকশন ক্লিক করেন, এই যে কানেকশন, হ্যাঁ কানেকশনে ক্লিক করলাম। এরপরে অল ফিল্টার, এই যে ফিল্টারে যান। ও আচ্ছা আচ্ছা, এখানে গিয়ে যে নিচে টাইটেল, এই টাইটেলে গিয়ে আপনি রিলেভেন্ট বিভিন্ন টাইটেল দিয়ে সার্চ করে দেখবেন, স্টুডেন্ট দিয়ে বা বিভিন্ন কিছু দিয়ে দেখবেন যে কারা আপনার রিলেভেন্ট। না অনেক হয়ে গেছে, এত রাখার দরকার নাই, বোধহয় এইগুলা। হ্যাঁ এত তো দরকার নেই। আমরা শোনেন ইয়ে দিয়ে করবো কি বলেন, গ্রাফিক্স আলাদা, ডিজিটাল মার্কেটিং লেখা, তো আমার লেখা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট প্রফেশনাল। আমার তো টেক্সটাইল ওরিয়েন্টেড, টেক্সটাইল এবং আপনার আরএনজি রিলেটেড যারপর সব আছে। এইখানে কিছু ডিজিটাল মার্কেটিং এর কারণে শুধু কন্টেন্ট বেসটা ছিল, এখন গ্রাফিক্স ডিজাইন এসে সমানে ভরে গেছে। এত গ্রাফিক ডিজাইনার দিয়ে কি করব? আমার এখানে গ্রাফিক ডিজাইনার আছে অনেকগুলো, যে ব্যাকলিংক করে আউটরিচ করার জন্য আসছে অনেকে, কারণ ওই যে জানেন ডিজিটাল মার্কেটার যারা কাজ করে বা যারা এসইও তাদের তো ব্যাকলিংক দরকার হয়। আবার কন্টেন্ট রাইটাররা আমার কাছে আসে, কন্টেন্ট রাইটাররা মনে করে যে আপনাকে সবসময় মেইল করে, মানে এই যে মেসেজ দেখেন কত মেসেজ কন্টেন্ট রাইটার করে, ওরা বলতেছে ভাই আপনি তো কাজ করেন, মিউচুয়াল ভাবে কাজ করে আসেন। না আমি দিচ্ছি, ঠিক আছে, আমি তো কারো হেল্প পাইলাম না, তুমি আমার হেল্প নিয়ে যাইতেছো, আমারে তো কিছু দিতেছো না। আমার প্রোফাইলে এসে ডিজিটাল গ্রাফিক ডিজাইনারে ভরায় ফেলাইছে। আপনি অ্যাকসেপ্ট করছেন কেন?
পোলাপাইন এক সময় মনে করেন ওই যে ব্যানার ট্যানার এটা সেটা করাই নিচ্ছি। হ্যাঁ, কাজ করছি তো আমি লিঙ্কডিনে আমার বায়ার আছে আচ্ছা মার্কেট প্লেস এই দেখেন উনি 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 আমার এখানে মেসেজ করছে যে উই আর প্রোভাইডিং গেস্ট পোস্ট, উনি গেস্ট পোস্ট সেল করতেছে যারা ডিএ 20 থেকে 90, তার মানে আমাকে বলতেছে ঠিক আছে আসো আমরা কোলাবরেট করে কাজ করি। তো আমার দরকার নেই ভাই তোমার সাথে কোলাবরেট করবে আমার। ভেজালও আছে, আবার ডিরেক্ট নাও করা যায় না, হ্যাঁ বুঝছেন? এটা না করলে তো আসলে সমস্যা। হ্যাঁ, মানে স্মার্টলি কখন যে আবার কি হেল্প হয় হ্যাঁ এইটাই। না বলে যে হ্যাঁ, very articulate to say no, এই যে আমার how to হঠাৎ করে say no. পরশুদিন হয়েছে, হঠাৎ করে একজন আজ থেকে 1.5 বছর আগে একজনের সাথে কথা হয়েছিল ডেভেলপার, হঠাৎ করে তার আমার কাজে লাগছে। এই যে স্কাইপিতে আর হওয়া ছিল, আবার ফোন দিলাম যে তোমার নাম্বারটা দাও তো, ছোট আমার থেকে, এই যে ফোন নাম্বার দেওয়ার কথা হয়েছে। তারপরে যে কাজের জন্য ফোন দিলাম সেটা আবার পারেই না, সে পরে আর হয়নি কাজটা। সে কখন কাজে লাগে এই জন্য স্মার্টলি একটু করতে হবে, হ্যান্ডেল করতে হবে, বাট না করা যাবে না। এই তো সমস্যা ভাই, এখনো শিখায় লোকজন, বড় বড় কুতুবরা এখনো শিখায় how to say no, you don't have to say no. নো বলাটা ডিফিকাল্ট আসলে। হ্যাঁ অনেক, হ্যাঁ এটা কিন্তু অনেকে শেখায় যে আপনাকে জীবনে কিছু করতে গেলে অনেক জায়গায় না করতে হবে, না বলতে শিখো, না বলা শিখতে হবে। আমরা অনেক সময় করতে পারি না। তারপরে একটা শেখায় না ওই যে টাকা চাওয়ার ব্যাপারটা, মানে আপনি একটা কাজ করে দিলেন, আপনি আমরা হয়তো বলেন না ভাই দেন কত দেন, মানে আমরা আসলে টাকা চাইতে পারি না, মানে লজ্জা লাগে আমাদের, এই জিনিসটা সমস্যা আসলে হয় এটা। আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা নিন, আজকে আর করবো না। মার্কেটিং পার্টটা একটু দেখালেন না, এখানে কোনো মার্কেটিং পার্ট বলতে প্রমোট করা, সেটা কি কোম্পানি পেজ? হ্যাঁ কোম্পানি পেজটা একটু দেখাই। আমার পেজটা কই? যে ক্রিয়েট এ কোম্পানি পেজ, বাট আমার তো পেজ করা আছে। আমার পেজ তো করা আছে কোথায়? এই পেজ আচ্ছা। মার্কেটিং পার্ট বলতে লিঙ্কডইনে আপনি অনেকভাবেই করতে পারেন, যেটা হচ্ছে লিড কালেকশন করা বা লিড সেল করা। এটাই মানে লিঙ্কডইনের মেইন টার্গেট থাকে যে লিড কালেক্ট করা। এটা তো কিছু করা হয়নি, জাস্ট এটা খোলা হয়েছে, আমাদের এজেন্সির নামে একটা পেজ খোলা হয়েছে, খুব বেশি কিছুই করা হয়নি। এখানে ছবি দেওয়া লাগতো, এখানে ইমেজ দেওয়া লাগতো, এই যে ভিজিট ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট অ্যাড করা আছে দেখাচ্ছি। আচ্ছা এগুলি হচ্ছে কাজ, এগুলি নরমালি, কিন্তু আসলে বেসিক্যালি তো লিঙ্কডইন আসলে অ্যালগরিদম করবে ওদের কিওয়ার্ড র‍্যাঙ্কিং ইয়ার উপরে, মানে ওই হ্যাশট্যাগ প্রপারলি এবং যে ইন্ডাস্ট্রি বেস টার্গেট করা হচ্ছে সেখানে লিঙ্কডইনটা আসলে পুরোটাই কন্টেন্ট নির্ভর, রাইটিং বেস। হ্যাঁ যে যত স্ট্রং কমিউনিকেটিং এবং আর্টিকুলেট ওয়েব আর্টিকেল সাবমিশন, দ্যাটস ওয়াই তারা দুইটা রাইটিং এর পার্ট দিছে, এই যে এখানে আর্টিকেল দিছে এবং দুইটা দিছে, ইন্ডিভিজুয়ালি দিয়ে দিছে রাইটিং আর্টিকেল এক্স্যাক্টলি, এবং ওরা এই যে প্রোফাইলে লেখার জন্য বিশাল জায়গা দিছে, অন্য কোনো অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে এত ওয়ার্ড লেখার বা এত জায়গা না নাই, আপনাকে অনেকগুলো। আচ্ছা আচ্ছা, এখানে আপনারা কিভাবে মার্কেটিং করবেন, আপনারা এখানে চাইলে যে বললাম আপনার নির্দিষ্ট ইতে টার্গেট করে আপনি যখন একটা গিগ খুলবেন সেই গিগটা এখানে আপনি এসে পোস্ট করতে পারেন। তো আপনারা গিগেরও এখান থেকে দেখবেন কিছু পাবলিক আপনার এখানে ক্লিক করে গিগে চলে যাবে। ডাইরেক্ট না ভাইয়া, ইনডিরেক্টলি করতে হবে। আপনি কি ডিরেক্টের কথা বলছেন? আগে প্রথমে কিছু পোস্ট আগে দিতেই হবে, মানে অনেকগুলো ইনফরমেশনের মাঝখানে একটু বিজনেস করতে হবে আর কি। হ্যাঁ, হঠাৎ করে আবার এসে ডিরেক্ট দেওয়া যাবে না, ওই সেম ব্যানার এসে এখানে দেওয়া যাবে না, কিন্তু গিগে দেওয়া যাবে না মনে হয় না। গিগের ব্যানার আপনি তো নরমালি আপনি যখন লিংক দেবেন তখন তো নিচে এমনিতেই করবেন, আপনি কেটে দেবেন ওটা। আপনি জাস্ট আপনি আপনার মতো করে সুন্দর করে লিখতে হবে, ওই ইন্ডাস্ট্রি তবে লিখে একটা ইমেজ দেন, দিয়ে সুন্দর করে একটা ছোট করে লিংক দেন। ওটা কি করবে, যদি আপনি সরাসরি এখান থেকে কাজ নাও পান, যেটা করবে যেহেতু আপনি আউটস একটা এই প্ল্যাটফর্ম থেকে যখন আপনার ফাইবারে ক্লিক যাবে তখন আপনার র্যাঙ্কিং এর জন্য হেল্প করবে, সবসময় যে অর্ডার পাইতে হবে তা না। ওই গিগ অনুসারে
যখন এইসব বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনার গিগে ক্লিক করবে তখন ওই অটোমেটিক্যালি আপনার গিগটা র্যাঙ্ক করতে হেল্প করবে। যেহেতু আপনি আউটসোর্সের প্ল্যাটফর্মের আপনি এতে নিয়ে আসছেন, তো ওদের এটা ভালো না, ওদের প্ল্যাটফর্মে আপনি বিভিন্ন সোর্স থেকে আর একটা 4 ঘন্টার ভিডিও দেখলাম ইউটিউবে, তো আপনারা চাইলে এটা দেখতে পারেন। আমি কালকে বা কখন খেয়াল করলাম বিশাল ভিডিও আছে, লিঙ্কডইন নিয়ে 4 ঘন্টার ভিডিও আছে ক্লাস। আমি এটা লিঙ্কে গ্রুপে দিয়ে দেবো, খুঁজতে হবে আমাকে। এখানে একটু মানে দেখেন পরে যে ক্যাম্পেইন ম্যানেজারটা মানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে লিঙ্কডইনে হ্যাঁ ক্যাম্পেইন লিঙ্কডইনে অ্যাড কস্ট পে করে, লিঙ্কডইনে কেউ অ্যাড দিতে চায় না সহজে, খুব বড় বড় ইন্ডাস্ট্রি ছাড়া। লিঙ্কডইনে অ্যাড কস্ট প্রচুর, লিঙ্কডইনে দেখানো যাইতে পারে কেউ যাবে না আর কি। লিঙ্কডইন আসলে আমাদের দেশ থেকে বেসিক্যালি খুব বেশি অ্যাড নিয়ে কাজ করে না অ্যাটলিস্ট, কারণ লিঙ্কডইনে অ্যাড কস্টটা হিউজ। আপনি যেখানে 0.1 সেন্টে আপনি ফেসবুক বা ইউটিউবে অ্যাড দেন বা গুগল অ্যাডওয়ার্ডসে, এখানে পার ইয়েতে $4-5 করেও চলে যায় এরকম একটা ইয়ে প্রতি। এই জন্য লিঙ্কডইনে খুব হাই প্রফেশনাল ছাড়া মানে কি বলে হাই ইন্ডাস্ট্রি ছাড়া লিঙ্কডইনে খুব বেশি অ্যাড দেন না। এত লিঙ্কডইন আপনি তো চালাচ্ছেন, আপনি কি খুব বেশি অ্যাড দেখছেন কখনো লিঙ্কডইনে? ওরকম চোখে পড়ে না, ওই লেভেলে চোখে পড়ে না, কারণ ইউএসএ খুব দেয় রে ভাই। ইউএসএ বড় বড় কোম্পানি তো ভাই নেই। দেখেন আপনি জার্মানি, সুইজারল্যান্ড অ্যাড লিঙ্কডইনে অ্যাড প্রচুর, ইউনিলিভার অ্যাড দিচ্ছে, কারণ এদের পসিবল ছাড়াও অনেকগুলো দেশ মিলে এদের বিজনেস। এই যে ইউনিলিভার যত মেশিন ম্যানুফ্যাকচারার আছে, আমরা তো মেশিন ম্যানুফ্যাকচারার কোম্পানি, আপনার তার কিতে বলেন সুইজারল্যান্ডে বলেন, যেমন আমাদের মেইন কোম্পানি সুইজারল্যান্ডে রিটার গ্রাফ, এইরকম কোম্পানি তো দেবেই ভাই, এরকম কোম্পানি তো দেবেই। এদের একটা মেশিন সেল করলে যে পরিমাণ ভিউজ আসে, আমি এটাই বললাম, বড় বড় ইন্ডাস্ট্রিগুলো ছাড়া নরমালি ছোট ছোট ইন্ডাস্ট্রি কখনো লিঙ্কডইনে অ্যাড দেয় না। আপনি লিঙ্কডইন সারাদিন ইউজ করেন এবং ছোট কোনো কোম্পানি অ্যাড দিচ্ছে না কেউ, সব বড় বড় কোম্পানিরাই দিচ্ছে। কস্টিং অনেক হাই। হ্যাঁ, কস্টিং অনেক হাই। আচ্ছা, তারপরে যদি পসিবল হয় আমি সিস্টেমটা বলে দিব আর কি। এটা ওই জন্য আমাদের এই মডিউলটা অনেকে দেখায় না আর কি, মানে অ্যাডের বিলে যায় না লিঙ্কডইনে। লিঙ্কডইন আর টুইটার এই দুটাতে অ্যাড কস্ট অনেক বেশি। তারা আমরা আস্তে আস্তে শিখতেছি, যখন দেখালেন সেই জন্য যে জেনে থাকলো, নলেজটা থাকলো আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ট্রাই করব। আমি কখন করিনি, আমি আমাকে একটু তাহলে দেখতে হবে যে আসলে মডিউলটা কেমন। এই কোন প্ল্যাটফর্মে এতগুলো প্ল্যাটফর্মে এগুলো ঘাটাঘাটি করার সময় হয় না। আমি যখন করছিলাম তখন ঘেটে ঘেটে মানে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, তারপরের স্টেপগুলা নানান ব্যস্ততায় আমার আর হয়ে ওঠে না। এই যে অ্যাডভার্টাইজ, এই যে ওদের সবগুলো আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আলাদা। আচ্ছা, আমরা ক্যাম্পেইন তাহলে দেখি নেক্সট কোন ক্লাসে। আমরা আগে কোর্সটা মেইন এটা শেষ করি, এরপর আমরা এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা দেখি। জি জি জি, এডিশনাল গুলো জি 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 আমরা লাস্টের দিকে আবার দেখবো এগুলো এইভাবে কোথায়। আচ্ছা, মেবি পরের ক্লাসে সবাই জয়েন করতেছে না। ঠিক, আমরা তাহলে আমি অটোমেশন করলাম, কিন্তু আমাদের মানে যে নেয় আর কি নতুন যে এটা জয়েন করছে ওনার নাকি এটা ওইভাবে হচ্ছে না, দ্যাটস ওয়াই এখন চেঞ্জ করতে হচ্ছে। ভাইয়া হ্যাঁ বলেন। আচ্ছা, আমাদের 14 নম্বর ব্যাচ থেকে যে ছেলেটা আপনার ব্যাচে আসছে, সে কি নামটা উঠাতে পারছে? 14 নম্বর ব্যাচ থেকে কে আসছে? ওই আপনি বলেন না আমার ডিএম 14 ব্যাচের একটা স্টুডেন্ট আপনার ব্যাচে আসছে। আমি ইয়ে করলাম, কি বলে মনে করলাম আর কি, আরো একজন অন্য একটা ব্যাচ থেকে আসছে, সে একটা ম্যাডামের আন্ডারে ছিল আর কি, তো দ্যাটস আমি সন্দেহ করলাম যে উনি নাকি আবার। আচ্ছা, কিন্তু নাম কি করতে পারছেন প্রেজেন্টে? না খুঁজে পাইনি, একটু দাঁড়ান। আচ্ছা, লিজা আপুকে একটু বললেই মেবি বের হতে পারে। আর লিজা আপু আপনি আসছেন? ও তো আছে। জি ভাইয়া বলেন। হ্যাঁ, ওই যে শুভ ভাই একটা ফ্রেন্ড জয়েন করলেন আমাদের সাথে অন্য ব্যাচ থেকে এসে, ওনার নাম নিয়ে কি ভুলে গেলাম। সুজন ভাইয়া। সুজন ভাই, হ্যাঁ সুজন। না, সুজন নামে আমাদের ছিল না, অন্য ব্যাচে হয়তো। তাহলে হতে পারে উনিও অন্য একটা ছিল, ওনার ট্রেনার একটা মেয়ে ছিল, এই জন্য ভাবলাম আপনার ওখান থেকে নাকি। আচ্ছা ভাইয়া,
একটু 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 1 মিনিট, আপনি 1 মিনিট দাঁড়ান, একটু দাঁড়ান। 210720। আচ্ছা, আপনাদের একটু রোলগুলো একটু বলেন তো, সিরিয়াল কান। মুস্তাফিজ ভাই, রামিন ভাই, জাহানারা, জাহানারা দ্বিতীয় পদে। আচ্ছা, এরপর হচ্ছে সোহাগ ভাই আছেন না? আনন্দ ভাই আছেন? এই কয়জনই তো আপনারা? জি ভাইয়া, এগুলোই ঠিক আছে, ওকে, আপনারা লিভ দিতে পারেন। ঘুরে ফিরে আমরা, ওকে, ঠিক আছে ভাইয়া, ঘুরে ফিরে মাগুরছেন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ ভাই। আচ্ছা ভাই, হ্যাঁ আসসালামু ভাইয়া, হ্যাঁ ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, হ্যাঁ ভাইয়া বলেন। আনন্দ ভাই, কে কথা বললো? ভাই সুবর্ণা, হুমাইয়া। হ্যাঁ, আপনি তো আছেন, ঠিক আছে, বুঝলাম। আপনি একটু ওয়েট করেন, দাঁড়ান। আনন্দ ভাই কিছু বললেন? না ভাইয়া, রেকর্ড করছেন না আজকে? রেকর্ড? আমি আজকে রেকর্ড করিনি তো, কে রেকর্ড করলো আজকে? আচ্ছা ভাই শুনেন, ওই আপনার ড্রাইভের অ্যাক্সেস তো নাই আমার কাছে, আর অ্যাক্সেস পাই নাই। আমি গত ক্লাস কিন্তু আপলোড করেছি, বাট ডিরেক্ট করতে পারি নাই। অন্য একটা ওয়েতে করে রাখতো এখানেই। আচ্ছা, ফাহাদ ভাই আপনি করছেন? আচ্ছা, ফাহাদ ভাই কি আছেন আজকে? কোথায় থেকে লিকুইড আছে তো? আচ্ছা, ওকে, আমি ফাহাদ ভাই আমি দিচ্ছি, আমি ড্রাইভের অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি, আমি দুজনকে দিয়ে দিচ্ছি, দাঁড়ান। ফাহাদ ভাইকে দিয়ে দেন ভাইয়া, তাহলে সমস্যা নেই, উনি আপলোড করে দিবেন এসব, ঠিক আছে? আমাকে খামাখা এখানে দেওয়ার দরকার নাই। আচ্ছা, ঠিক আছে।